বলে তো আমিও আপলোড করি না। হোমওয়ার্ক তো ভালোই দেয়া হয়েছে। আচ্ছা, আজকে ক্লাসটা কোন বিষয়ের উপরে হবে? আজকে অ্যানিমেশন হয় নাকি, টেক্সচারিং তো সম্পূর্ণ ভালো মতো হয় না, টেক্সচার টেক্সচার একটু মানে সবাই বলে কি হিউম্যান বডি টেক্সচারটা করতে টেক্সচারই হবে। করাবে, টেক্সচারই করাবে। টেক্সচার তো স্যার ভালো মতো দেখায় নাই, শায়দ স্যারের দেখানোর কথা। তাহলে আর কি মানে হিউম্যান হ্যাঁ বডিটা কমপ্লিট হইতো। অবশ্যই। দেখতে তো হবেই, স্যার না দেখাইতেছিলেও দেখতে হবে। ক্যারেক্টার টেক্সচারটা দেখতে হবে। একটা টেক্সচার দেখাবেন, ইভুটা শেষ হয়েছে, এখন টেক্সচার করার কথা। তবে আমি এই কোর্সটা ভর্তি হয়েছি না, আমি আসলে বুঝতে পারিনি। আহ, ঠিক আছে, এটা অ্যানিমেশনের জন্য বা বেসিক মডেলিং ঠিক আছে। আরো কিছু ডিটেলস থাকা উচিত ছিল অ্যানিমেশন, যেমন এইটার ক্যারেক্টার তো অনেক বড় স্যার, ওইটাই বললাম। ওই যে ধরেন ফাইবারে এগুলো দিয়ে এক একটা গিগ। ফাইবারে ফাইবারে কিন্তু শুধু রিগের জন্য গিগ থাকে আলাদা। হ্যাঁ, থাকে আলাদা। এটা তো ক্যারেক্টার, মনে করেন একটা বুক মডেল করলাম, বুকটা ওপেন হবে, পেজ টার্ন হবে, এগুলো কিন্তু ফাইবার অনেক। সম্পর্কে আইডিয়া আছে কার সবচেয়ে বেশি এখানে? কার বেশি জানি না, ফাইবারে টুকটাক কাজ করি, পাই না পাই এরকম। দেখেন তো, আমি একটা অ্যাকাউন্ট খুলছি। ফাইবারে সব বায়ার হচ্ছিল, বেশিরভাগই শেষও। ওরা কম টাকা পয়সা দিতে চায় না, ঝামেলা করে। দেখতে পাচ্ছেন? জি, পাচ্ছি। গিগের অবস্থা দেখবেন। জান, এইটা ব্যাপার না, আপনি অনলাইনে থাকেন এটা। আচ্ছা, প্রাইস দিচ্ছেন গিগে, আপনি এই কি দেখেন চান? আমাদের গ্রুপের কাজ দেখেন। হুম, আপনার গিগে গিগে ভিডিও দিয়ে রেন্ডার করা। বুঝতে পারছি, সুন্দর তো। আমরাই হয়তো প্র্যাকটিস একটু কমই করি, কিন্তু ক্রিয়েটিভ আইটির অন্যান্য ব্যাচের দিকে কাজ ভালোই। ঠিক। এই যে এই সময় নতুন নতুন করতেছিল তখন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনার সবাই ভালো আছেন? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু ভিডিওতে না, এটা আনরিয়েল ইঞ্জিনে। হ্যাঁ, যেটা একটু আগে কোনটা? দেখলেন ও, ওটা আনরিয়েল ইঞ্জিন। আনরিয়েল ইঞ্জিন। স্যার, হ্যাঁ, ও দুইটা মিক্সড করে করে ওই যে ইটা ফ্রেন্ডটা রেন্ডারটা মূলত আনরিয়েল ইঞ্জিনে দেয়া। ও। আনরিয়েল ইঞ্জিনে যেমন ভিডিওতে রেন্ডার দিতে গেলে অনেক টাইম লাগে না, জি স্যার। আনরিয়েল ইঞ্জিনে অনেক কম টাইম লাগে। তো যেটাই স্যার, হোক, আপনাদের শাহেদ স্যারের যেহেতু আজকে ওই ওইদিকে ট্রান্সফরমার, ওনার বাসার ওইখানে ট্রান্সফরমার ব্লাস্ট করছে, যার কারণে উনি যুক্ত হইতে পারে নাই। তো আমি আসলাম আজকে, আশা করি চিনতে পারছেন আমাকে। হ্যাঁ স্যার, জি স্যার, অবশ্যই স্যার। আপনারা চিনবো না কেন? আচ্ছা, স্যার যাক। আগের দিন আমরা চাইছিলাম আপনার আরেকটা ক্লাস, দেখেন কিভাবে আমাদের ভাগ্যক্রমে কিভাবে পেয়ে গেলাম। আসলে পজিটিভ থিঙ্ক করলে আসলে ওইটা সবার সাথে হয়ে যায়, বুঝতে পারছেন? যেমন আপনি এরকম ভাবতেছেন যে হয়তো ভাবছেন যে আমি আসবো আসবো, এই জন্য হয়তো চলে আসছি কোনো না কোনো ভাবে। জি স্যার, এটা আমিও অনেক করি আর কি। সবারই সবার আচ্ছা, প্রার্থনায় তাহলে এই যে ট্রান্সফরমার বাস্ট হয়েছে নাকি? না না, ওটা প্রার্থনা না, একটা উসিলা ধরতে পারেন যে এই কারণে, কারণ সব ঘটনারই একটা উসিলা থাকে, যে এই ঘটনার কারণে। যাক, ব্যাপার না, ওই দিকে না যাই আমরা। তার সাহেব স্যার অনেক ভালো বোঝে, অনেক আন্তরিক, অনেক চেষ্টা করে, কিন্তু ও হয় কি আপনি করাচ্ছিলেন তো, ওই জন্য ফ্লোটার জন্য আর কি আমরা আপনারা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো যেটাই হোক, তো তো কি অবস্থা সবার বলেন তো, কি কেমন কাজ করতেছেন? যদিও আজকে আমি আপনাদের হয়তো বা অনেক বেশি টাইম দিতে পারবো না, আমি অন্য একটা ক্লাসে আছি। তো কি অবস্থা বলেন তো আপনাদের? করতেছি স্যার, প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস করতেছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে আপনারা দেখেন, শেখার তো শেষ নাই, আরো অনেক বেশি শিখতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। এখন শিখতে হইলে আমি আপনাদের কিছু সাজেস্ট করব। জি স্যার, একটু। অবশ্যই স্যার। আচ্ছা, পিসি কনফিগারেশন কার কার ভালো আছে? স্যার, আমারটা তো দেখছিলেন, জাস্ট র্যাম আমারটা আপগ্রেড আছে। জিপিও করা লাগবে। জিপিও কোনটা যেন আপনার? RTX থ্রি জিরো আচ্ছা, সিক্স জিরো মোটামুটি আরটিএক্স সিরিজের জিপিও কার কার আছে? স্যার আমার আছে। আমার 4060 আছে স্যার, 8 জিবি। একটু কমেন্টে লিখেন তো, এই চ্যাটে লিখেন তো। স্যার আমার আমার RTX 3050 ল্যাপটপ। যাক, লিখেন লিখেন কার কার আছে, লিখেন। শুধু লিখেন যে আমার আছে, হ্যাঁ, এতটুকু লিখলে হবে। হ্যাঁ, কোন সিরিজটা আছে সেটাও লিখেন। জি।
একজন লিখছে, আরেকজন লিখছে। পারলে সিপিইউটাও ইনক্লুড করেন যে আমার এই সিপিইউটা আছে। বলো। স্যার লেটেস্ট কিনলেও তো কিছুদিন পর দিয়ে পুরনো হয়ে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। মানে এই কনফিগারেশন এখন আবার ওই দামে এর চেয়ে ভালো পাওয়া যায়। না এদের সমস্যা নাই আসলে, পিসি এই টেকনোলজি জিনিসটা এরকম যে আপডেট হয়ে যায়। আপনি আজকে স্যার কিনছেন হচ্ছে একটা 46, পরে দেখবেন 60, 90 চলে আসছে। স্যার আর একটা কথা আপনাকে এই হ্যাঁ ফাঁকে হ্যাঁ হ্যাঁ। জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ওই যে অ্যাপলের ওই যে একটা হয়েছে না যে, M4 হ্যাঁ M4, ওইটা কেমন? ওটা ভালো কিন্তু ক্র্যাক সফটওয়্যারের জন্য না। ক্র্যাক, ক্র্যাকের জন্য তো না, থ্রি হ্যাঁ জিরো সেটা তো। সিক্স স্যার জিরো ক্র্যাকের জন্য না হলে যদি ওই যে আপনার সিস্টেম করে ক্র্যাক করা যায়, মানে ইসে দেখেন উইন্ডোজ ওই ইউজ করা জিনিসটা যায় হচ্ছে না? ইয়ের জন্য, দেখবেন ভিডিও এডিটিং এর জন্য ভালো। তারপর জি। হচ্ছে কিছুটা হচ্ছে আফটার ইফেক্ট যেমন আছে ওইগুলোর জন্য ভালো, কিন্তু থ্রিডির জন্য ওটা ভালো হবে না আমি আশা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন ঠিক। হবে না, কারণ ওটা জিপিইউটা অতটা ভালো না। কোনটা স্যার? ওই যে M4। M4 এর ভিডিও এডিটিং এ মানে ওইগুলোতে বেশি করে না হ্যাঁ স্যার? ওটা তো মানে একটা বিষয় আছে যেটাকে বলে এনকোডার, হ্যাঁ। হুম হুম। এনকোডারটা ওটা অনেক বেশি ফাস্ট, যার কারণে কি এনকোড করতে পারে যে কোনো, তারপর হচ্ছে ওই হুম, এনকোড রেন্ডার করতে পারে অনেক ভালো। এই জন্য আর কি। বুঝতে স্যার পারছি। যেমন আকাশ গ্রাফিক কুমার ডিজাইনার কিছু যারা আছে। আক্স করতেছে। হ্যাঁ হ্যাঁ। আকাশ কুমার কিছু আক্স করতেছে আপনারে। আকাশ কুমার কি কমেন্টে, ইয়েতে, চ্যাটে? জি, জি স্যার। আচ্ছা। মেবি মাইকে সমস্যা আছে। আকাশ কুমার আমার স্যার আমার এনভিডিয়া। এনভিডিয়া কোনটা? এনভিডিয়ার তো অনেক স্যার জিপিইউ আছে। আরটিএক্স মেবি। আচ্ছা এন তো যেটাই হোক, দেখেন আমি এর এখন যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে, কি কারণে সাজেস্ট করতেছে তার কারণটা হচ্ছে কি, ওই যে আরো যে শিখতে হবে সেই জন্য, হ্যাঁ। জি। এইটা সবাই শিখতে পারেন, একদম আমি বলতেছি না আপনাকে শিখতেই হবে, তবে শিখলে অনেক ভালো। হ্যাঁ শিখলে অনেক ভালো। তো কি দেখে দিব? জি স্যার। আচ্ছা, আপনারা যেটা করবেন, আনরিয়েল ইঞ্জিন চিনেন? স্যার দেখছি। আচ্ছা, আনরিয়েল ইঞ্জিনটা ইনস্টল করবেন, করে এখন আমি যেটা দেখাই দিব, দাঁড়ান একটা মিনিট, আমি একটু আমার ইউটিউবটা অন করি। স্যার আনরিল ইঞ্জিনের ক্র্যাক ভার্সন কি আপনার কাছে আছে স্যার? যদি একটু ক্র্যাক দিতেন। ভার্সন, এটা ফ্রি ওপেন রিসোর্স, একদম স্যার ফ্রি, ক্র্যাক গ্রাফিক্স লাগবে না। কার্ড বেশি লাগে তো স্যার। হ্যাঁ হ্যাঁ। আমি ট্রাই করেছিলাম, আমার হচ্ছে এখনো আপাতত আর কি 6 জিবি গ্রাফিক্স কার্ড, বাট হচ্ছে না সেজন্য। হ্যাঁ। 3 জিবি তো ভালো। 8 জিবি কি কেমন স্যার? দেখেন আপনার যদি এরকম থাকে যে 1050 Ti 4 জিবি, সেক্ষেত্রে চলবে এটা মোটামুটি। স্যার আমি পারবো স্যার, ওই যে আমার আমিটাকে হাবিবুর রহমান, হাসিবুর রহমান স্যার। হাসিবুর রহমান। হ্যাঁ 3060 ভালো তো। আচ্ছা দেখাই দিই আমি, হ্যাঁ। আপনারা স্যার ইউটিউবে একটা যাবেন। স্যার একটা কথা ল্যাপটপে ছিল। সমস্যা করবে না 3050-তে? না, আচ্ছা। তবে হ্যাঁ থ্রিডির জন্য একটু বড় ডিসপ্লে প্রয়োজন হয়, যার কারণে ল্যাপটপটা একটু, কারণ কি স্যার ল্যাপটপে কি আমার হয়। আছে যে ডুয়েল ডুয়েল ও স্ক্রিন। তাহলে তো কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন আমার স্ক্রিন কি দেখেন? জি স্যার। আচ্ছা, এই যে আনরিয়েল সেন্সে এইটাকে কি করবেন জানেন? এখানে যাবেন, গিয়ে এই যে ভিডিওটা দেখতেছেন, জি। এটা এটা দেখে কি করবেন, এই যে 5 ঘন্টার ভিডিও, হ্যাঁ। এটা দেখে আনরিয়েলটা শিখবেন। তবে হ্যাঁ এটা যদি করতে চান অবশ্যই আপনার থ্রিডিটা জানতে হবে, যেটা কিনা আপনারা কি জানেন, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে অনেক কিছু রিলেট করতে পারবেন এটার সাথে। তো স্যার এখানে ওখানে কি গিয়ে বেসিক থেকে শুরু করছে? একদম বেসিক থেকে, মানে আনরিয়েল জিনিসটাকে আপনি জানেন না সেই জিনিস, সেই দিক থেকে শুরু করছে, কিন্তু ও ধরে নিবে যে আপনি থ্রিডি জানেন। হ্যাঁ, ওইভাবে শুরু করছে, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তো এটা দেখে আপনি ইয়ে করবেন। স্যার এটা একটা এটা না, এটা অ্যাডভার্টাইজ। এই- স্যার এইটাও তো 3D দিয়ে মেক করা। এটাও অ্যাডভার্টাইজমেন্ট। স্যার আনরিয়েল তো মনে হয় 4 জিবিতে গ্রাফিক্স কার্ডে হয় না। হয়। হয়? হ্যাঁ। কিন্তু আমি তো চেষ্টা করছিলাম, বাট আমাকে মানে ইয়ে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? গ্রাফিক্স কার্ডের মডেলটা বলেন তো আমাকে। স্যার আমি লিখে দিয়েছি স্যার। আমি হচ্ছে আপনার কি বলে জানি এটা, এই যে এনভিডিয়া গ্রাফিক্স কার্ড কিনেছিলাম। এনভিডিয়া? আপনার কি তাকিয়া সুলতানা নাকি?
না স্যার, শাহিদ আক্তার রুনা। লিখে দিছেন কোথায়? আপনারটা তো পাইতেছি না। আচ্ছা, শাহিদ আক্তার রুনা, রেডিয়ন গ্রাফিক্স। আচ্ছা, এটার সাথে কিন্তু আবার গ্রাফিক্স কার্ড স্যার, ইনক্লুডেড, হ্যাঁ। স্যার, ইনক্লুডেড, আলাদা কিন্তু গ্রাফিক্স কার্ড নাই, সাথে আলাদা গ্রাফিক্স কার্ড আরো আছে নিতে স্যার। হলে। স্যার, হ্যাঁ, হ্যাঁ। স্যার, আমাদের সাথে আরেকটা আছে। আর মডেলটা একটু বলেন না। হ্যাঁ, বলেন বলেন। আনরিয়েল ইঞ্জিন 5, এটা তো তো আপনার র্যাম চাই 32 জিবি থেকে 64 জিবি। আপনার কত, 16 জিবি আছে? না, আমার 24। তাহলে চিন্তা করার কিছু আর নাই। একটা চেঞ্জ করবো আর কি, মানে একটা ছিল এখানে, একটা 16 লাগাইছি আর একটা এই যে 8 ও যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে, এই যে হুম। দেখছেন না, এই যে এনভায়রনমেন্টটা। জি আচ্ছা, এটা আপনি 16 জিবি র্যাম দিয়ে মোটামুটি কাজ করতে পারবেন। হয়তো একটু ল্যাগ করতে পারে, তার মানে এই না যে করতে পারবেন না। হুম। স্যার। হ্যাঁ, হ্যাঁ, যেটা বলেন। দিয়েছে আ, সেটা দিয়ে বলতে দেখে বলতেছেন স্যার? কোনটা? এই ছবি দিয়েছে স্যার মডেলের, মানে প্রপার্টিজ এর আর কি, আচ্ছা, কম্পিউটারের। আচ্ছা, দেখতেছি। এটা কাজ করুন, এখানে না, আপনি চলে যান হচ্ছে আপনার ইয়েতে, কি বলে, টাস্ক ম্যানেজার। এই যে এখানে যান, এখান থেকে এই যে টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজার থেকে এখান থেকে যাবেন এই যে এখানে, তারপরে যে পারফরমেন্সে যাবেন, গিয়ে এই যে জিপিইউ তে গিয়ে আমাকে একটা স্ক্রিনশট দেন, তাহলেই হবে। তার ফ্রি ডাউনলোড না, এখান থেকে করলেই হবে? এখান থেকে না, এপিক গেমস, হ্যাঁ। আমি দেখাই দিই আপনাকে। জি। আচ্ছা, এটা কি জন্য দিতেছি, আমি চাই যে আপনারা আরো শিখেন, আরো ভালো কিছু করেন। মিষ্টি না খাওয়ান, পরবর্তীতে ভালো কিছু করলে অন্তত বলবেন তো শিখতে পারছি, তাই না? জি মিষ্টি স্যার। তো আচ্ছা। অবশ্যই খাওয়া উচিত। স্যার, মায়ার সাথে আনরিয়েল ইঞ্জিনের যে ওয়ার্ক ফ্লোটা হ্যাঁ, একদিন স্যার বলছিলেন, বাট আমি খুব ভালো বুঝিনি স্যার। স্যার একবার একটু আমি বলতেন। বলছিলাম জি স্যার, আপনি বলছিলেন, আমি জিজ্ঞেস মায়া, করেছিলাম একদিন ক্লাসে। ও আচ্ছা, 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 মায়ের মানে মায়া থেকে মডেল করে আপনি কিন্তু ইয়েতে নিয়ে যেতে, আনরিয়েল ইঞ্জিনে নিয়ে যেতে পারবেন, সাবস্টেন্স থেকে টেক্সচার করেও। আচ্ছা, বুঝতে সেক্ষেত্রে পারছেন? অ্যানিমেশনটাকে আমরা আনরিয়েল ইঞ্জিনে করবো নাকি মায়াতে? মায়াতে অ্যানিমেশন করেন। স্যার এইটা ইনস্টল দিতে হবে? হ্যাঁ, এটা ইনস্টল দিতে হবে, তারপর এটার মধ্যে যাবেন। আমি কিন্তু দেখাচ্ছি, এটা কিন্তু মডিউলের বাইরে আছে, কিন্তু মডিউলার ক্লাস নিব না আমি। আজকে আপনাদের এক্সট্রা কিভাবে আরো ভালো করতে পারেন সেটা দেখানোর জন্য আসছি আমি। ঠিক জি, আছে? দেখান স্যার, দেখান। এই লিঙ্কটা কোথায় পাবো? এইটা আপনি চলে যাবেন গুগলে, গুগলে গিয়ে এপিক গেমস লিখবেন, ওইখানে গিয়ে ডাউনলোড করবেন। আমি কি একদম ফার্স্ট থেকে শুরু করব? জি স্যার, জি একদম স্যার, ফার্স্ট। এটা ঠিক ছোট করে একটু দিয়েছি। আচ্ছা, তাহলে আমি একদম ফার্স্ট থেকে শুরু করতেছি, কেমন? ঠিক। আচ্ছা, মনে করেন আমি কিছু চালু করিনি এখন, ঠিক আছে? আমি চলে যাব এখান থেকে এপিক গেমস, এই যে এপিক, এপিক গেমস, গিয়ে এই যে গেলাম। যাওয়ার পরে এই যে এখানে যাবেন, কত সুন্দর করে ডাউনলোড করে ইনস্টল করবেন। আপনার অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে, হ্যাঁ। এই যে নিচে গেলাম, আচ্ছা এটার মধ্যে হয়তো নাই। এই যে ইনস্টল অন উইন্ডোজ, ক্লিক করবেন। এই যে আমার তো যেহেতু ইয়ে হইতেছে, আমার এটা লাগবে না। আমি এই যে ডিলিট হিস্টোরি, এটা লাগবে না। এটা ইনস্টল করার পরে আপনি কি করবেন, চলে আসবেন হচ্ছে যে এপিক গেমস, এখানে ওই যে আপনার যেখানে ডাউনলোড হবে সেখানে গিয়ে ইনস্টল করবেন, নর্মালি যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করা হয়। এখানে কোনো ক্র্যাক ট্র্যাকের কোনো ঝামেলা নাই, নর্মালি ইনস্টল করতেছেন। ইনস্টল করার পরে আপনি কি করবেন, সুন্দর মতো এই যে এপিকে চলে যাবেন, এই যে লিখবেন হচ্ছে এপিক গেমস, গেলেন। যাওয়ার পরে একটা অ্যাকাউন্ট খোলার পরে আপনি চলে যাবেন এখান থেকে এই যে আনরিয়েল ইঞ্জিন, মানে এরকম একটা ইন্টারফেস আসলে চলে যাবেন আনরিয়েল ইঞ্জিন। জি। এই যে এখানে যাবেন। যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে অনেক কিছু ডাউনলোড করা লাগতে পারে, অনেক কিছু ইয়ে করতে হবে। তো আমি এখানে ক্লিক করে, এই যে এটা কিন্তু চাইলে এই যে এখানে ক্লিক করে হয়তো 5.6, কেউ 5.6 ইনস্টল করবেন না, এটা বেশি আপডেট। কেন ইনস্টল করবেন না, কারণ তাইলে আবার এটার সাথে মিলবে না। যে টিউটোরিয়ালটা দিতেছি এটার সাথে কিন্তু মিলাইতে পারবেন না। 5.4টা ডাউনলোড করতে পারেন বা 5.5টাকে ডাউনলোড করতে পারেন। বুঝতে পারছেন? হুম। সবাই বুঝলেন তো? জি আচ্ছা, স্যার, ওই যেটা বলতেছিলাম, কত স্যার? 4 পয়েন্ট? 5.5টাকে ডাউনলোড করতে পারেন। ও, স্যার আমার হ্যাঁ, তো স্টোরেজ মেমোরি 8 জিবি, তো এটা কি সেল দিয়ে দুইটা 16 নিব নাকি আরেকটা 8 নিলেই হবে? আপনার র্যাম র্যাম এমনিতে, হ্যাঁ, র্যাম। ও, র্যাম। আপনার জিপিও কোনটা? স্যার RTX 3060। তাহলে আপনি কি 8 জিবি র্যামে চালাচ্ছেন? হ্যাঁ, 8 জিবি র্যামে চালাচ্ছি। আরে, মানে আপনার বিষয়টা আমি বলি কিরকম হয়েছে। আপনি অনেক জোরে দৌড় দিতে পারেন, কিন্তু আপনার পা অনেক ছোট। জি স্যার। এরকম হয়েছে। আর মনে করেন স্যার, আপনি কিন্তু পিসির ফুল আ- পটেনশিয়ালি নিতে পারতেছেন না, জি স্যার, এটা র্যামের আমি কারণে। জানি। আর আপনি যদি আমার র্যামের হিস্ট্রি সম্পর্কে শুনেন আরো বেশি হাসি লাগবে আপনার। দেখি শুনি। ওই, উম, গেছিলাম স্যার পিসি বিল্ড করতে,
দেন বিল করার পরে একটা কেসিং পছন্দ হয়েছিল। আচ্ছা, আমার একটা কাজ করি, এটাকে আগে শেষ করি, নয়তো আবার এই যে আটকে গেছি তো, শেষ জি করে স্যার। তারপর শুনি, হ্যাঁ। এই যে এখান থেকে এটাকে ইনস্টল দিবেন, আমি ইনস্টল দিব না, আমি এখানে ক্লিকই করব না। তবে হ্যাঁ, এটা ডাউনলোড হতে কিন্তু অনেক টাইম লাগবে। তো এটা ডাউনলোড হলে এই যে এই ডাউনলোডে চলে যাবে, ডাউনলোডে চলে যাবে। তো এখান থেকে দেখবেন কতটুকু ডাউনলোড হয়েছে। তো ডাউনলোড হওয়ার পরে আপনি মূলত এই যে আনরিয়েল ইঞ্জিন, আনরিয়েল ইঞ্জিন এটার জন্য কিন্তু অনেক স্টোরেজ লাগে, হ্যাঁ। এই যে আনরিয়েল ইঞ্জিনে যাবেন, এটাকে কেমন ওপেন স্টোরেজ করলেন, লাগে স্যার? ধরেন 100 জিবির মতো খালি রাখেন। স্যার এমনিতে তো খালি আছে 100 জিবি। খালি আছে 100 জিবি। জি 400 জিবির মতো তো। আমি 400 জিবি রাখছি সি ড্রাইভে, তাও ফুল হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, ডাউনলোড করার সময় ওই জায়গা থেকে লোকেশনটা করে দিবেন আপনার ইয়েতে, অন্য হার্ড ডিস্ক ড্রাইভে। আছে। জি হ্যাঁ, হার্ড ডিস্কে। দুইটা আমার স্যার, একটা এখন করে নেবো এবার দেখি, 500 করে নেবো না এবার। আচ্ছা, স্যার, সমস্যা নেই। স্যার ডাউনলোড করলে কি অটোমেটিক একটা ওয়ান ইনস্টল হয়ে যায়? টেরাবাইটের আর একটা হচ্ছে স্যার হ্যাঁ, মানে ডাউনলোড করলে 500 জিবি। অটোমেটিক ইনস্টল হয়ে যায় আনরিয়েল ইঞ্জিন। আমার আচ্ছা। একটা হচ্ছে 1 টেরাবাইটের আর একটা হচ্ছে 500 জিবি। বাট স্যার ওই যে ভিডিও এডিটিং আফটার ইফেক্টস এর কাজ করি তো এই জন্য হুম। অনেক থাকে আর কি। তো এখানে গিয়ে আপনি এই যে আমাদের, আমি যেটা আপনাকে সাজেস্ট করলাম, এই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত, সবকিছু এক্সপ্লেন করছে, যদিও ইংলিশে, আপনাকে একটু বুঝে বুঝে করতে হবে, সবকিছু যেহেতু ইংলিশে করা হয়েছে। স্যার ওয়ার্ক ফ্লোটা একটু যদি বুঝিয়ে দেন আর কি। ওয়ার্ক ফ্লো, আচ্ছা দাঁড়ান এক মিনিট। এটাকে নোট সিস্টেম স্যার? হ্যাঁ হ্যাঁ, তবে ইজি, অনেক ইজি, খুব সুন্দর একটা জিনিস। স্যার এটা টুইন মোশন ভার্সন আছে একটা, হ্যাঁ, যেটা আর্কিটেক্ট ইউজ করে। ওইটা আর্কিটেক্টে আমি ইউজ ইউজ করে করছি সব। করছেন। জি স্যার, ওইটাতে আমি কাজ করি। তাহলে তো আপনার চিন্তার কিছু নাই যে আপনার পিসিতে আনরিয়েল ইঞ্জিন চলবে কিনা। তো টুইন মোশন চললে এটা চলবে। হ্যাঁ, সুন্দর কিন্তু মতোই আমাকে, চলবে। আমি গেট ইনটু পিসিতে যখন মানে ডাউনলোড করেছিলাম তখন দেখাচ্ছে যে অনেক বেশি গ্রাফিক্স কার্ড লাগে আর কি। হ্যাঁ, সেটা তো কি, গেট ইনটু পিসি থেকে আনরিয়েল ইঞ্জিন ডাউনলোড করছেন? জি স্যার। আহা আপনার বাসার পাশে ভ্যানের থেকে তরকারি না কিনে আপনি কি করছেন, সুপার মার্কেটে চলে গেছেন নাকি? তো যাক, ব্যাপার না। তো এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা লাইটিং। দেখেন যে ডিটেলটা পাইতেছেন আপনি খুব ইজিলি এটা পাইতেছেন, কোনো বাফারিং নাই, কোনো কিছু নাই, খুব সুন্দরভাবে ডিটেলটা পাইতেছেন না? স্যার জি স্যার। আনরিল ইঞ্জিন কি শুধু এনভায়রনমেন্টটাই তৈরি করে না স্যার? হ্যাঁ। ক্যারেক্টার ডিজাইন করা যায় না এখানে? না না না, এই জন্য কি 3D টা জানতে হয়, বুঝতে পারছেন? জি জি। স্যার এখানে তো কি স্যার মডেলিং তাহলে করা যায়? আমাদের আমাদের কোর্সে এটা আমরা ইনক্লুড করিনি কেন? কোনটা এটা? জি স্যার। দেখেন, একটা বিষয় দেখেন, আমরা কেন করি না তার কারণটা হচ্ছে, প্রথমত সবার কিন্তু এই হাই কনফিগারেশনের পিসি থাকে না, তাই না? জি তবে এইটা জানতে হলে আপনার কিন্তু আগে 3D টা জানতে হবে। যেমন জি। 3D টা এখন জানছেন, এই জন্য আপনাদের রিকমেন্ড করলাম, যদি 3D না জানতেন তাহলে এটা কেউই আপনাকে রিকমেন্ড করতো না, বুঝতে পারছেন? জি স্যার। এই যে এই ধরনের ডিটেল আপনি খুব সুন্দরভাবে পাবেন, স্যার যদিও আপনার ওই প্রথমে যে, যেটা ডাউনলোড করলেন ওটার নাম যেন কি? কোনটা আনরিয়েল ইঞ্জিন? না ওই যে ওটা কি এপিক, গেম এপিক যেন? গেমস, এপিক গেমস। এপিক গেম। ওকে স্যার। হ্যাঁ। স্যার এটা কি আপনার ওই ইসে মানে ওয়াটার দেয়া যাবে এনভায়রনমেন্টে? ওয়াটার, হুম। হ্যাঁ। স্যার ক্লাসটা রেকর্ডিং করতেছেন এটা? হ্যাঁ, এটা রেকর্ড হইতেছে কিনা দেখতে হবে, হ্যাঁ রেকর্ড হ্যাঁ তো হচ্ছে হচ্ছে হইতেছে। হচ্ছে, হ্যাঁ হচ্ছে হচ্ছে। এটা রেকর্ড লাগবে। জি থাকুক, মানে যেহেতু এখন ওই যে ড্রাইভের স্পেসটা একটু করে নেই, তারপরে মোটামুটি আমার সবই একদম। ধরেন আপনি বিভিন্ন জায়গা থেকে কি করছেন, ইয়ে নিয়ে আসছেন না, মেটেরিয়াল নিয়ে আসছেন না, জি এটা কি কানেক্ট করছেন না, সাবস্টেন্স বলেন, তারপর হচ্ছে ইয়াতে মায়াতে, সেম জি প্রসেস। ধরেন আমি এখান থেকে নিয়ে আসলাম হচ্ছে, এখান থেকে নিয়ে আসবো হচ্ছে, ধরুন পলি হেভেনকে চিনি, পলি হেভেন। জি স্যার চিনি। গেলাম এখানে, আমার লাগবে টেক্সচার, টেক্সচারে গেলাম, টেক্সচার থেকে বিভিন্ন ধরনের ম্যাপ আসে, হ্যাঁ। ধরলাম এই জিনিসটা কোনটা, এইটাই কোনো একটা, এই যে যেহেতু কি উড ওয়াল, এখানে গেলাম, আমি এখান থেকে নিব হচ্ছে জিপ,
আমি এটা ক্যান্সেল করে দিই, এটা লাগবে না। আমি এখান থেকে জিপ নিব, 4K নিলাম, যদি অনেক এমবি। এখানে জিপ নিলাম, এখন জিপের মধ্যে আমার কি কি লাগবে দেখি। এখান থেকে 4K নিলাম। ওকে, 4K নেওয়ার পর আমি কিন্তু একটা ডেমনস্ট্রেশন দিতেছি আপনাদের যে জিনিসটা কিভাবে সুন্দরভাবে কাজ করে, হ্যাঁ। আমার এখান থেকে লাগবে অ্যাম্বিয়েন্ট অকুলেশন। আমাকে বলেন তো অ্যাম্বিয়েন্ট অকুলেশন কি নিয়ে কাজ করে? শ্যাডো, তাই তো? শ্যাডো নিয়ে কাজ করে। এটা লাগবে না। ডিফিউজটা লাগবে, যেটা কিনা শুধুমাত্র কালার নিয়ে কাজ করে। তারপর আমরা যদি দেখি নর্মালটা লাগবে, তবে এখানে নর্মালটা আমার ডিএক্স নেব, ডিএক্স, ডাইরেক্ট এক্স। রাফটাকে নিব হচ্ছে জেপিজি, সবই জেপিজি নিব, সব জেপিজি নিব। স্যার এগুলো তো বুঝলাম না, ওই যে EXR এটা কি? ইএক্সআর বলতে এটা, জি জি জি। এটা ডাইরেক্ট মেটেরিয়াল হয়ে আসে, আচ্ছা। কিন্তু আমরা নিব হচ্ছে ম্যাপ। তারপরে এখানে ডাউনলোড দিয়ে দিলাম, ডাউনলোড হোক, বেশিক্ষণ টাইম লাগবে না। তারপরে এখানে গেলাম, গিয়ে এই যে দেখেন সবগুলো ম্যাপ গুলো কিন্তু কানেক্ট হয়ে এখানে আসছে। যেমন দেখেন বেস কালারে কি যাবে, ডিফিউজ, যেটা কিনা আমরা আগে জানি নাকি। বেস কালারে কি যায়? ডিফিউজ যায় না? জি এই দেখেন ডিফিউজটা সরাই দিলাম, বেস কালার নাই, এখন শুধুমাত্র কি আছে, ওর বাম্প গুলো আছে। আমি এখান থেকে এই যে এটাকে রাফনেসটাকে সরাই দিলাম, এই যে দেখেন রাফনেসটাকে সরাই দিলাম, দেখেন রাফনেসটা নাই। তারপর নর্মালটাকে সরাই দিলাম, দেখেন নর্মাল নাই, কোনো হাইট নেই এর মধ্যে। আছে? কোনো হাইট নেই, শুধুমাত্র শ্যাডোর মধ্যে ওরকম দেখাচ্ছে। কিন্তু নর্মালটা যদি আমি এখন দিয়ে দিই, এই যে RGB থেকে এখানে নর্মালে দিয়ে দিলাম, এখন দেখেন কত সুন্দর হাইট দেখা যাচ্ছে না জায়গাটা। তারপর দেখেন এখানে আরো আছে, সেটা কি? এখান থেকে যদি দেখি আমরা, এটাকে বলে হচ্ছে অ্যাম্বিয়েন্ট অকুলেশন। সরাই দিলাম, দেখেন ছায়াটা নাই, দেখছেন? যে ছায়াটা পড়ে সেটা নাই, কিন্তু আমি যদি আবার অ্যাম্বিয়েন্ট অকুলেশনটাকে কানেক্ট করে দেই, দেখবেন ওই যে ছায়াটা আসছে না। জি। এ হচ্ছে এ হচ্ছে বিষয়। এই যে RGB বেস কালার এখানে দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটাকে দিয়ে দেবো রাফনেসে। দেখি ম্যাপগুলোকে ডাউনলোড হইলো কিনা। হ্যাঁ, ম্যাপগুলো ডাউনলোড হয়ে গেছে। দেখেন টেক্সচারের মধ্যে অনেক কিছু আসছে না তো। দেখেন আমি এখানে যাই, এখানে গিয়ে কত সুন্দরভাবে কানেক্ট করি দেখেন। আনরিয়েল ইঞ্জিনে খুবই ইজি। ধরলাম মেটেরিয়াল গ্রাফের এগুলো আমি ডিলিট করে দিলাম, করে দিয়ে আমি এখানে মধ্যে চলে গেলাম। আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, যদিও ফোল্ডার আমি আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে একটা করলাম, 2405, এটা দিয়ে করার পর এটার মধ্যে গিয়ে আমি কি করব, কিছু না, শুধুমাত্র নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবে, এতটুকুই। এই যে দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিয়েছে, এগুলো সব চলে আসছে। এবং এই জিনিসটাকে এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব, করে এই মেটেরিয়ালের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখন দেখি কোনটা কি আমার এখন আবার এখান থেকে দেখে বুঝতে হবে। চলেন দেখি, এটা হচ্ছে নর্মাল ম্যাপ, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। এটা কানেক্ট করেন এই যে নর্মালের মধ্যে, নর্মালের মধ্যে করলাম। দেখেন আমরা যেহেতু পিভিআর টেক্সচার করা জেনে গেছি, এখন কোনটায় কোথায় কানেক্ট হবে সেটা কিন্তু আমরা বুঝি, তাই না? যার কারণে আমি এই জন্যই বললাম যে আমাদের কি জানতে হবে, আগে 3Dটা জানতে হবে। রাফনেসটাকে রাফনেসে কানেক্ট করলাম, এরপর এই যে কালারটাকে, বেস কালার, এটাকে কানেক্ট করব অ্যাম্বিয়েন্ট অকুলেশন, অ্যাম্বিয়েন্ট অকুলেশন। তারপর এটাকে কানেক্ট করব হচ্ছে এটা, আচ্ছা ওয়ার্ল্ড স্পেসেই করি এটা। এটা কানেক্ট করবো এই যে ওয়ার্ল্ড স্পেসে। ওকে, মোটামুটি এগুলো হয়ে গেল। আমি এটাকে এখানে রাখলাম। এই যে দেখেন একটু সাজাই দিছে, হ্যাঁ। এটা এমন না যে সাজাইতেই হবে আপনার, তবে সাজাইলে কি হবে, যে এলোমেলো যে বিষয়টা থাকে না, ওইটা আর থাকবে না। এখন আমি যদি আমার এখানে যাই,
এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেল। দেখেন তো এই জিনিসটা চলে আসছে না, এই মেটেরিয়ালটা। এবং আমি যদি এটার ডেপথটাকে দেখতে চাই, তাহলে দেখবো এই যে আলোর সাথে কত সুন্দরভাবে রিয়েক্ট করতেছে। আমি যদি একটা অবজেক্ট নিয়ে আসি, এখান থেকে চলে যাই হচ্ছে শেপস, শেপস শেপস থেকে কিউব নিয়ে আসলাম। ধরেন এখানে একটা দেয়ালি তৈরি করতেছি, সবাইকে দেখতেছি তো। স্যার। এই যে একটা দেয়াল তৈরি করলাম, এই দেয়ালে গিয়ে যদি এই মেটেরিয়ালটা ছেড়ে দিই, বা এইটা না, আপনি যে মেটেরিয়ালটা তৈরি করবেন সেটাকে নিয়েও ছেড়ে দিতে পারেন। এই যে মাই স্টাফে যান, চাইলে এই যে এটাকে নিয়ে এটার উপর ছেড়ে দিতে পারেন। দেখেন এই যে দেয়ালের মতো হয়ে গেছে। আবার এখানে কিন্তু আরো অনেক ধরনের মেটেরিয়াল আছে। আমি যদি এখানে চলে যাই, কন্টেন্ট, কন্টেন্ট থেকে স্টার্টার কন্টেন্ট, মেটেরিয়ালস, মেটেরিয়ালস থেকে আমি যদি এই যে এটাকে দিয়ে দিই, এই যে এটা হয়ে গেছে। এখন দেখবেন এটা যে ডিটেলটা আসে, দেখেন এইটার ডিটেল দেখেন, এই যে এই যে আমাদের সূর্য। দেখেন এটা কিন্তু রেন্ডারে কোনো ওই যে বাফারিং করবে, ওই যে বিটিবির মতো যে ঝিরঝির করবে, ওই বিষয়টাই নাই। তবে অবশ্যই আপনার যে জিপিইউটা একটু ভালো হইতে হবে, তাহলে কোনো প্রবলেম নাই। জি স্যার, বুঝতে পারছি। স্যার অনেক রিয়েল টাইম দেখায় এটাতে, এটা তো রিয়েল টাইম রেন্ডার ইঞ্জিন। রিয়েল দেখলেও টাইমের ভালো মধ্যে লাগে। এটাকে বেস্ট বলা হয়। হ্যাঁ, স্যার ওই যে ভিড়েতে ওয়েট করতে হয় কতক্ষণ, তবে বিরক্ত। ভিরে আবার অ্যাকুরেট বেশি দেয়। তো এর থেকে বেশি তো আর আপনার অ্যাকুরেট প্রয়োজন নাই আছে। না, এর থেকে বেশি আর প্রয়োজন নেই। আমি একটু মেটেরিয়াল অ্যাট্রিবিউটে চলে যাই। আমি এখন চাইতেছি এটার মধ্যে ঘাসেরটা দিব। এই যে ঘাসের ইয়া চলে আসছে। লাইটটাকে চেঞ্জ করি। এটা মাইন্ড ব্লোয়িং স্যার। তো আপনারা চাইলে এটাকে শিখতে পারেন, যাদের জিপিও এগুলো একটু ভালো আছে। ধরেন আমাদের ক্যারেক্টারটাই, জি। ক্যারেক্টারও যদি নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রেও কিন্তু ক্যারেক্টার নিয়ে আসতে পারবো আমরা। হ্যাঁ, শুধুমাত্র মডেলটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে। তবে এটা আগে শিখতে হবে, কেমন? না শিখলে আবার হবে না, বুঝতে পারছেন? আবার আমার মনে হলো না, আমি একটু নিজের মতো করে লাইটিং করি, এটাকে অফ করে দেই। এই যে আমার একটা লাইট আছে। স্যার এটা শেখার জন্য কি কোর্স আছে আমাদের ক্রিয়েটিভিটিতে? হুম। এটার জন্য কি কোর্স আছে আমাদের ক্রিয়েটিভিটিতে? না না, এটার জন্য তারপরে আপাতত নাই, রিলিজ সামনের দিকে আসতে পারে। এই যে দেখেন, আপনি কিন্তু চাইলে এখান থেকে লাইটের ইন্টেন্সিটি কত আছে, 5000, 10000 করি আমি। লাইটের আলো বেড়ে গেছে। এক, দুই, চার, পাঁচ। এই যে আরো বেড়ে গেছে। কি ডিটেল, বুঝতে পারছেন? যদি এর মধ্যে ঢুকে গেছে। স্যার এটার সাথে কি 2D কানেক্ট করা যায়? টুডি বলতে? স্যার যদি ধরেন আমি একটা ক্যারেক্টারকে ক্যামেরায় শুটিং করলাম গ্রিন স্ক্রিনে, হুম। এখন গ্রিন স্ক্রিনটা সরায় দিয়ে যদি ক্যারেক্টারটাকে এখানে আনি বসিয়ে হ্যাঁ, এখানে পারবেন। রিলেট করতে চাই। তবে গ্রিন স্ক্রিনের থেকে এর একটা জিনিস ভালো, যে অ্যানিমেশন করে এখানে নিয়ে আসলে আবার কি এনভায়রনমেন্টটা এখানে ক্রিয়েট করে ফেললেন, হুম তাই হুম, তো? জি স্যার। তখন যেমন আপনাদের লাস্টের দিকে বলবো আমরা, যে আপনার একটা ফাইনাল প্রজেক্ট জমা দিতে হবে। সবাই দল হিসেবে দিতে পারেন, কেউ সিঙ্গেল দিতে পারেন। এরকম হইলো যে ধরেন আহ একজনের হয়তো পিসি ভালো। আমি যদি দেখি, ধরলাম কারটা, ধরলাম প্রদীপ হালদার সাহেবের পিসিটা ভালো। তো উনি আবার আনরিয়েল ইঞ্জিন পারে, তাহলে কি করলো, উনি এনভায়রনমেন্টটা ডিজাইন করলো, সেই এনভায়রনমেন্টটা এখানে এনে কি করলেন, অ্যানিমেশন করে দিলেন। খুব ইজিলি রেন্ডার টাইমটা বেঁচে গেল না? আচ্ছা, হুম। এই আনরিয়েল ইঞ্জিনে কি অ্যানিমেশন করা যাবে? আনরিয়েল রিয়েল ইঞ্জিনের ভেতরেই আমি ক্যারেক্টার নিয়ে এসে ক্যারেক্টার এখানে অ্যানিমেশন অ্যানিমেশন। করতে পারবেন না। আচ্ছা,
আহ, মানে ইয়েটা কি, শুধু ক্যামেরা মুভ করা যাবে এরকম কিছু কি? এখানে অ্যানিমেশন করা যাবে, এখন করতে পারবেন না আপনারা। আচ্ছা। কারণ আপনাকে এই যে যেটা দিতেছি, ওই হুম। যেন এখানে দেখবেন যে ক্যারেক্টার দৌড়াবেও। দাঁড়ান 1 মিনিট, কোথায় যেন ভিডিওটা আমার, এই যে দেখেন, ও একটা এনভায়রনমেন্ট বানায় ফেলবে এখানে। দেখেন কত ইজিলি একটা এনভায়রনমেন্ট বানায় ফেলে। স্যার আমি মায়াতে ধরেন একটা ক্যারেক্টারকে কথা বলালাম, দুটো ক্যারেক্টারকে। হুম। তো বুঝি নাই। মায়াতে দুটো ক্যারেক্টারকে আমি ধরেন কথা বলাইলাম, একটা স্টোরি বিল্ড আপ করলাম। হ্যাঁ। তারপরে ওই অ্যানিমেশন ওইখানে ক্যামেরার ক্লোজ, লং, মিড শট বিভিন্ন ইয়াতে নিলাম। হুম। এর পরে ওইটা পুরো প্রজেক্টটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে কি ওইখানে ব্যাকগ্রাউন্ড ছাড়াই আমি ইয়া করব, মানে অ্যানিমেশনটা করব? ব্যাকগ্রাউন্ড তো এটাই থাকবে, যেমন দেখেন এই যে এ দৌড়াইতেছে। না, আমি যেটা বুঝতে চেষ্টা করছিলাম স্যার, সেটা হলো যে হুম। আমি একটা টাউনের এনভায়রনমেন্ট বানাইলাম, গাড়ি হ্যাঁ টাড়ি হ্যাঁ। সহ বিল্ডিং আছে। হুম হুম। আমি বিল্ডিং গুলা এখানে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমার গাড়িটা হয়তো আমি মায়াতে তৈরি করলাম, হ্যাঁ হ্যাঁ। করার পরে আমি চাচ্ছি যে গাড়িটা এই এনভায়রনমেন্টের রাস্তায় ঘুরবে। হ্যাঁ হ্যাঁ। হবে। সেক্ষেত্রে সেই কাজটা কি এই আনরিয়েল ইঞ্জিনে হবে নাকি মায়াতে হবে? মায়াতেও করতে পারেন, আনরিয়েল ইঞ্জিনও। রেন্ডার দিতে গেলে যদি চান আনরিয়েল ইঞ্জিনে নিয়ে আসতে পারেন, যদি আপনি আনরিয়েল ইঞ্জিন জানেন সেই হ্যাঁ। ক্ষেত্রে। আচ্ছা, এই এনভায়রনমেন্টটা কি আমি আবার মায়াতে ইম্পোর্ট করতে পারবো? না না, এটা আবার মায়াতে নিয়ে যেতে পারবেন না। আচ্ছা, তা এখন আমার তো ধরেন এনভায়রনমেন্টটা হচ্ছে আনরিয়েল ইঞ্জিনে করা, হুম আর গাড়িটা হচ্ছে মায়াতে করা। হুম। ক্ষেত্রে গাড়িটাকে আমি এখানে আনলাম, এনে কি আমি এখানে ওইটাকে মুভ করাতে পারবো হ্যাঁ পারবেন। অ্যানিমেশন? আচ্ছা, মানে এখানে আমি ধরেন বিভিন্ন রাস্তায় মুভ করাবো, বা এই যে যে এনভায়রনমেন্টটা এখানে তৈরি করতেছে এটার মধ্যে হুম। আমি হয়তো একটা হ্যাঁ হ্যাঁ। প্যারাশুট দিয়ে একজন হ্যাঁ হ্যাঁ। সোলজার নামতেছে এরকম কিছু। নামতেছে। হ্যাঁ, এগুলো পারবেন। করা যাবে এখানে না? হ্যাঁ করা যাবে। আচ্ছা, তাহলে তো ভালোই, তাহলে এই তো যে মানে। দেখেন, ও একটা জায়গায় তৈরি করে ফেলছে। এই যে দেখছেন কিভাবে করছে, চলেন একটু দেখাই আপনাদেরকে। দেখবেন ব্রাশ করতেছে ও, এখানে গাছপালা চলে আসতেছে, ওই যে দেখেন। আচ্ছা, খুব সহজ। সহজ বলতে কি, আমি দেখাইতেছি দেখে, ও করতেছে দেখে, কিন্তু শিখেন, শিখার পরে এটা আরো বেশি সহজ লাগবে। না, বলতেছি যে গাছ টাছ তৈরি করার জন্য যে এমনিতে পরিশ্রম একটা হুম মায়াতে হুম হুম। ইয়ে, সেই হিসেবে আর কি হ্যাঁ হ্যাঁ শিখতে তো হ্যাঁ। হবেই স্যার, কোনটা হ্যাঁ ইউজ ইউজ না শিখলে তো আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইউজ না জানলে কাঁটা চামচ দিয়ে ভাত খাওয়া মুশকিল। ভাত খাওয়ার মতো, হ্যাঁ। আর যদি ইউজ স্যার জানেন এই স্যার তাহলে এই যে দুইটা ওই যে চপস্টিক, দুইটা স্টিক দিয়ে ভাত হ্যাঁ, খেতে পারবেন, এই বুঝেন নাই? টেম্পল গুলাকে এখানে বানানো স্যার নাকি বাইরে থেকে আনা? এগুলো বাইরে থেকে ডাউনলোড করা। আচ্ছা, এটা তার এমন মানে একটা বেশিরভাগ জিনিস আপনি মনে করেন যে ডাউনলোড করেই করবেন এই এটার মধ্যে আর কি। এখানে একাধিক ক্যারেক্টার এই যে ইনপুট করা দেখেন, যায় এখান স্যার? থেকে সবকিছু, এগুলোকে বলে মেগা স্ক্যান। মেগা স্ক্যান সবকিছু পাবেন এটার মধ্যে। তবে এই যে ধৈর্য ধরে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। দেখে শুধু দেখলেন আপনি মনে করেন 5 ঘন্টা, 5 ঘন্টা শিখা যাব না। আপনি এটা দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, আবার দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, একটু টাইম লাগবে তো নাকি? আমি স্যার। আশা করি যে আপনারা মোটামুটি 10, 15, 20 দিনের মধ্যে এটা শিখে ফেলতে পারবেন। আচ্ছা ইনশাআল্লাহ। স্যার, হ্যাঁ হ্যাঁ। আমরা যে শেখাটা শিখছি ম্যাক্সিমাম ভাষা ভাষা জ্ঞান নিয়ে আছে, এখন হ্যাঁ হ্যাঁ। প্রজেক্ট দিতে কি আসলে আমরা করতে পারবো? হ্যাঁ সন্দেহ তো পারবেন। লাগতেছে। মানে ধরেন আমরা সাস্টেন পেজটা শিখছি, কিন্তু আমরা অলরেডি কিন্তু অনেকে ভুলেও গেছি, আবার হয়তো হ্যাঁ দেখতে হবে। হ্যাঁ তার ইয়েতে অ্যানিমেশন প্রথম দিকে যে মডেলিং গুলা, হ্যাঁ সেগুলা হ্যাঁ আমরা ওইখানে শিখে আসছি, বাট এক্সপার্ট তো হই নাই। এখন যে হ্যাঁ। আমাদের যে প্রজেক্টটা দেওয়া হবে সেটা কি ওইরকম আচ্ছা, মিড লেভেলে দেওয়া দেখেন হবে? আপনাকে যখন প্রজেক্টটা দেয়া হবে তখন আপনি কি করবেন, যে জিনিসটা জানেন না সেটা অবশ্যই আবার শিখে ওই জিনিসটা করবেন না? জি জি, একটা বিষয় হবে কি, যখন আপনি নিজে প্যারা নিয়ে শিখে ওই জিনিসটা করবেন, দেখবেন ওটা আর কখনো ভুলবেনই না। দ্যাটস রাইট। এখন তো সময় পাবো তো না, এখানে সময় দেওয়া হবে তো আমাদের 1 মাস প্রজেক্টের? 1.5 মাস সময় দেওয়া হবে। ও ফাইন, তাহলে তাহলে ঠিক আছে, আমি ভাবতেছি আবার এরকম 2-4 দিনের ভিতরে দিতে বললে না না পারবো। না না, আমরা তো ওইভাবেই দিব, আমরা তো জানি যে কিরকম সময় লাগতে পারে। আচ্ছা এমনও ব্যাচ গেছে যে ওদের 15 দিন সময় দিছে। এমনও ব্যাচ গেছে যে এদের 1.5 মাস সময় দেওয়া লাগছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমাদের হায়েস্টটাই দিয়েন, আমরা যাতে করতে পারি। হ্যাঁ হ্যাঁ। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই
ঠিক আছে, জি স্যার। শেখার চেষ্টা করবেন। জি। তবে আমি সবচেয়ে বেশি খুশি হব কি আপনারা যদি এই যে এরকম একটা জিনিস মেক করে হয়তো আপনাদের গ্রুপে যদি আপলোড দিলেন, আমি যদি দেখে তাহলে আমি অনেক বেশি খুশি হব, না আপনারা শিখতেছেন। হ্যাঁ, ইনশাল্লাহ। তবে একটা এটা শিখেন এবং এই যে মডিউলার যে ক্লাসগুলো আছে সেগুলো শিখতে থাকেন, কেমন? যেমন এখানে 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 কিন্তু খুব সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন। আমি স্যার একটা গানের সেট তৈরি হয়ে গেছে স্যার, ক্যারেক্টার বসিয়ে দিলে সুন্দর হবে। হ্যাঁ, ক্যারেক্টার বসাই দিলেও সুন্দর হবে এখানে। এমনকি ক্যারেক্টার সাবস্টেন্স থেকে টেক্সচার করে কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন। স্যার এটা মূলত হচ্ছে লাইটিং আর ব্যাকগ্রাউন্ডের জন্য। হ্যাঁ, এই যে সফটওয়্যার দিয়ে একটা ভিএফএক্স মুভিও তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন? তবে অবশ্যই আপনার মায়া সাবস্টেন্স পেইন্টার, তারপর হচ্ছে ভিরে, এগুলোর সাপোর্ট অবশ্যই লাগবে, নয়তো এটাতে শুধুমাত্র এই একটা সফটওয়্যার দিয়ে হবে না। একটা যে কোনো কিছু একটা তৈরি করতে গেলে অবশ্যই অনেক কিছু সাপোর্ট লাগে। আপনি শুধুমাত্র আহ মাইক্রোওভেন দিয়ে একটা কেক বানাইতে পারবেন না, আপনার অনেক কিছু লাগবে, একটা চামচ লাগবে, তারপর বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট লাগবে, তারপর মিক্সার লাগবে, অনেক কিছু লাগবে না? এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার ধরেন, আপনার প্রত্যেকটা জিনিসে লাগবে, প্রত্যেকটা জিনিসের জন্য। স্যার ব্লেন্ডার থেকে কি এখানে আনা যায়? হ্যাঁ, আনা যাবে। আপনার থ্রিডি যত সফটওয়্যার আছে সব সফটওয়্যার থেকে এখানে নিয়ে আসতে পারবেন। ধরেন স্যার ব্লেন্ডার থেকে একটা আনি, চলেন, কিছু স্যার একটা। স্কেচ আপ শেখার কি দরকার আছে আমাদের? এখন যদি এরকম হয় আপনি আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করবেন, আর্কিটেকচারাল, যেমন বিল্ডিং, তারপর হচ্ছে ইন্টেরিয়র, এগুলো সেই ক্ষেত্রে স্কেচআপ আপনি শিখতে পারেন। স্যার ব্লেন্ডার শিখান আপনারা? হ্যাঁ, ব্লেন্ডার আমাদের শুধুমাত্র প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট। না, ব্লেন্ডারে আলাদা কোর্স আছে হ্যাঁ, ক্রিয়েটিভ? ওটার মানে প্রাইস কেমন বা কি? ওইটা হচ্ছে শুধুমাত্র অনলাইনে আছে। আচ্ছা। ব্লেন্ডার ফর এভরিওয়ান স্যার। হ্যাঁ, এটা একদম শুধুমাত্র প্রোডাক্ট বেসড। আপনি একটা প্রোডাক্টকে কিভাবে ভিজুয়ালাইজ করবেন, একটা কমার্শিয়াল কিভাবে বানাবেন, ওই জিনিসটা ওইখানে। কয় মাসের কোর্স? ওটা 6 মাসের? 4 মাসের 32টা ক্লাস। এমনিতে তো কোর্স ফি হচ্ছে 18,000, তবে ডিসকাউন্টে মোটামুটি 10 এরকম চলে আসে। আচ্ছা, দেখি এটা শেষ হোক তারপরে। টাকা নাই আচ্ছা, আমার। তারা ব্লেন্ডারের জন্য 7,000 টাকা দিয়েছিলাম, পরে ওই সময় কোর্সটা পরে আমাকে এখানে দিয়ে যদি দিচ্ছে। এরকম হয় যে না আপনি ব্লেন্ডার শিখবেন, সেই ক্ষেত্রে আমার সাথে বললেন, আমি দেখি ডিসকাউন্ট করে দিতে পারি কিনা আপনাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই যে এই জিনিসটা শিখতে পারেন, এটা শিখে আমি মনে করি যাক ভালো হবে আপনাদের জন্য, সময় বের করে হলেও শিখেন। স্যার কয়েকটা বিষয় একটু আমাদের, মানে যারা আমরা শিখলাম আমাদের অ্যাডভান্স শেখার জন্য কয়েকটা বিষয় কোর্স আপনাদের মনে হয় একটু চিন্তা করা যেতে পারে স্যার। আনরিল ইঞ্জিনটা হতে পারে, হ্যাঁ, হুডিনি টাইপের যে সিমুলেশন হ্যাঁ, সফটওয়্যার হুদির গুলো নিতে স্যার। যায় না, পাগল হয়ে যাবেন। কিন্তু স্যার কেন? সিমুলেশন নিয়ে তো কাজ করতে হবে স্যার আমাদের। হ্যাঁ, সিমুলেশন নিয়ে যদি কাজ করতে হয়, আপনার তো ওইরকম একদম হাইপার রিয়েলিস্টিক সিমুলেশন লাগবে না, লাগবে ওগুলো ভিএফএক্স মুভির জন্য, বুঝতে তাহলে পারছেন? আমরা কোনটায় কাজ করবো স্যার? এখন যদি মেইনলি সিমুলেশনের জন্য চান, আমি মনে করি কি সবার ফার্স্ট এই জিনিসটা আগে শিখেন, এই জিনিসটা, এই যেটা। যদি ছোটখাটো সিমুলেশনের ক্ষেত্রে যান তাহলে আপনি ইয়াতে যাইতে পারেন, ব্লেন্ডারটা দেখতে পারেন। ওই হাইপার রিয়েলিস্টিক সিমুলেশনটা আপনার অত বেশি প্রয়োজন হবে না, কারণ ওইটার জন্য আপনার 64 জিবি র্যাম রিকমেন্ডেড, 64। আচ্ছা। এমনিতে ও বলবে যে 16 জিবি র্যাম দিয়ে চালাইতে পারবে, কিন্তু ওই যে ক্র্যাশ করার বিষয়টা তো সফটওয়্যার বলবে না যে আমি ক্র্যাশ করব। 64, 128, 256 জিবি পর্যন্ত আপনাদের ইয়ে চলে যাবে, র্যাম। মানে এখন অনেকের যা স্টোরেজ সেই র্যামই লাগবে আপনার। এমনকি তাহলে 512 জিবি র্যাম দিবেন, দেখবেন কি তাও কম ছোটখাটো পড়ে যাইতেছে। সিমুলেশনের জন্য ব্লেন্ডারই ভালো। ব্লেন্ডার, হ্যাঁ, ওটাতে প্রিসেট তৈরি করা থাকে, সেটার জন্য ভালো। এমনিতে স্যার মায়াতে যখন কাজ করেন, হুম। এই যে নদীর পানি বা পুকুরের পানি অথবা বৃষ্টির পানি, এরপরে আগুন ধোঁয়া, এগুলোর ক্ষেত্রে কেমনি কি করেন স্যার? আমরা এগুলোর ক্ষেত্রে ইউজ করি বুলেট। বুলেট এবং বলতে? হ্যাঁ, বুলেট, আচ্ছা, বুলেট হচ্ছে একটা প্লাগ ইন এটার। আচ্ছা, আমাদেরকে ওটা দিবেন না স্যার? CIT.tools এ এটাতে পাবো যে, দেখলাম আগেও ছিল, বলতে গেলে এগুলো দিবে না ওখান থেকে। এটা আছে কিনা দেখতে হবে। বুলেটটা, স্যার, বুলেট তো এখানে এটার মধ্যেই আছে। কিন্তু স্যার টুলস এর ব্যাপারটা, টুলস এর ওইটা আমাদের, আমরা কিভাবে অ্যাড হইতে পারি? আমাদের দরকার স্যার। ওটা এসআরএম এর সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা।
স্যার ওই যে 24 আওয়ার ওইটার মধ্যে নক দিলে পাওয়া যাবে, রাইট? হুম হুম। ইতি আপু আছেন আপনাদের, চিনেন জি। তো, ওনার সাথে যোগাযোগ করেন। আমি আফটার ইফেক্ট নিয়েছিলাম ওখান থেকে, তারপরে হচ্ছে ওইটা আরো হ্যাঁ, অনই হয় নাই, মানে ওপেনই হয় নাই কেন জানি, পরে আমি আর কিছু বলি নাই। একদমই ওপেন হয় নাই। না। অ্যাডোবির পুরো মাস্টার সিরিজটা আমার কাছে আছে, কিন্তু এটা প্রায় 30 জিবি, কারণ যদি লাগে নিতে পারেন, সরাসরি সাক্ষাৎ করে আর কি। এখানে সবগুলো সফটওয়্যার আছে 2023-এর। 23 এমনি অফ হয়ে যাবে না, ঝামেলা করেন এখন। না না না, 24-এ তো ঝামেলা করতেছিল অনেকের, তারপর 23 স্মুথলি চলছে। না, এই যে মাঝখানে ঝামেলা করেছিল ওই ইয়াটাটা এই যে কানেকশনটা অফ দেখেন করে আপনারা দিলে হয়ে সিমুলেশন, যায়। এই যে নদীর বা সমুদ্রের যে ইয়াটা থাকে, সেটাও কিন্তু এই যে এখানে করা যায়। স্যার, এই প্লাগইনটা আমাদের একটু দিবেন না স্যার? আহা, প্লাগইন তো না এটা। আমি দেখাই তাহলে? দেই কোথায় যাবেন, উইন্ডোজ। আমি একদম ফার্স্ট থেকে শুরু করে এটা। জি স্যার। আচ্ছা, দেখেন কিভাবে কি করবেন, মনোযোগ দিয়ে দেখবেন কেমন। আচ্ছা, আমি এখানে চলে যাব হচ্ছে সরাসরি উইন্ডোজ, উইন্ডোজ থেকে প্লাস সেটিংস এন্ড প্রিফারেন্স। এগুলো কিন্তু এক্সট্রা হিসেবে দেখাই দিচ্ছে, যেহেতু আজকে আমি মডিউলার ক্লাস নিতেছি না, এই জন্য জি এক্সট্রা স্যার। হিসেবে সবাই কিন্তু, আচ্ছা ভিডিওটা অবশ্যই দিয়ে দিব, তবে আমাকে একটা মেসেজ দিন, হ্যাঁ, যে স্যার ভিডিওটা লাগবে গত দিনের। ঠিক আছে, আগামীকাল একটা মেসেজ দিন আমাকে 11টার দিকে কেউ একজন, তাহলে তখন আমি আপলোড করে দিয়ে দিব নি। ঠিক আছে স্যার। ওকে, প্লাগইন ম্যানেজারে যাব, গিয়ে এখানে শুধু লাগবো কি, লিখবো কি বিও ডবল এস, বস। আপনার অফিসের বসের নাম লিখবেন এখানে, বস লিখলেন, তারপরে এখানে দুইটা টিক দিয়ে কেটে দিলেন, আর কিছু করা লাগবে না। এখান থেকে চলে যাবেন কোথায় জানেন, এই যে এফএক্স। কোথায় যাবেন? এফএক্স। এফএক্স। এখানে যে বস, বসে আসে, এই যে এটা হচ্ছে বস এডিটর। এখানে যাবেন, দেখেন সিমুলেশন হওয়ার জন্য অবশ্যই অনেক বেশি আপনার পলিগন হইতে হবে, নয়তো এটা কিন্তু তেমন একটা এফেক্টিভ হবে না। কারণ আমরা জানি পলিগন যত বেশি হয় তত বেশি কি হয়, স্মুথনেস হয়। কিসের? আপনার মডেলের। ওকে, এটা কিন্তু আসছে তাই না? এটা আসার পর আমি কি করবো, এখানে দুইটা কি তিনটা স্মুথ দিব, তিনটা, কারণ কি একটু বেশি পলিগনের দরকার আছে। এটাকে সিলেক্ট করে, এই যে মডেলটাকে সিলেক্ট করে কি করব, এটা ক্রিয়েট স্পেকট্রাল ওয়েভস দিলাম। কোনো কিছু দেখা যায় আদৌ? না। আচ্ছা, আমি যদি একটু অ্যানিমেশন দেই, এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা, দেখা গেলে ভালো। আচ্ছা, এখান থেকে এই যে বস ব্লেন্ডার ইয়েতে গেলাম, ওয়েভ হাইট, তো এখানে আমি দিতে পারি 3। তাহলে দেখেন ওয়েভের কিন্তু হাইট বেড়ে গেছে এখন, হাইট বাড়ছে। জি জি স্যার। স্যার। আচ্ছা, 10 দেই, তে তো অবস্থা খারাপ, নৌকা ডুবে যাবে। এই যে আমি এখানে দিতে পারি হচ্ছে 2 দিতে পারি, সর্বোচ্চ 2 দিলে জিনিসটাকে সুন্দর দেখা যায়। এই যে নর্মালি আপনার মনে করেন যে এখানে কি হলো, এই যে জিনিসটা এরকম থাকলো, অ্যানিমেশন দিয়ে দিলেন, এই যে জিনিসটা এরকম। আমি একটা কাজ করি, এখান থেকে একটা বল আনি, আনার পর এটাকে সিলেক্ট করি, এদিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই যে এখানে রাখলাম। স্যার, আমরা যখন রিনেম করছি বস লিখছি, বসের জায়গায় অন্য কিছু লিখলেও হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, না না না, বসই রিনেম করার সময় না তো, এটা তো ওটার হচ্ছে নামই প্লাগইনটাকে, বস? ওটার নামই বস। আচ্ছা আচ্ছা। স্যার, এটা কি বাই ডিফল্ট থাকে সবগুলো সফটওয়্যারে, হ্যাঁ হ্যাঁ মায়াতে? হ্যাঁ, থাকবে। আচ্ছা। স্যার, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। ইয়া করা যায় না, ঝর্ণার পানির মতো নামানো যায় না? না না, এটা আবার ওইরকম করা যাবে না, এটা হচ্ছে ওয়েভের জন্য। আমি এই যে এটাকে সিলেক্ট করে এই যে এখানে একটা ক্লিক করে দিলাম, এটাকে ইয়ে করে এটাকে ডিলিট করে দেই। আমি মোটামুটি এটাকে একটা ক্লিক করে দিলাম, করে দিয়ে, ঢেউয়ের তালে তালে ওইটাও নাচানো যায় না স্যার, কোনটা এটা? অবজেক্টটাকেও? জি জি। হ্যাঁ, নাচানো যাবে। ওকে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে ডিসেবল কয়েস ক্লিয়ার, ডিসেবল। ওকে, আমি এখান থেকে কি করব, এটাকে সিলেক্ট করলাম, একটা অবজেক্ট নিলাম, নেয়ার পর এই যে এটাকে সিলেক্ট করে শুধুমাত্র এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার ফলে কি হলো, এই যে এটাকে আমি আপাতত অফ করে দেই। ওকে, এটাকে এখন সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এটার মধ্যে আসবো, এই যে এটার মধ্যে
যদিও এটার মধ্যে ইউ ক্যাশটা নাই, থাকলে হয়তো দেখানো যাইতো। ক্যাশটাকে করতে হবে, এখানে ক্যাশ করতে হয়। ক্যাশ কি? ক্যাশ হচ্ছে এই যে অ্যানিমেশনটা যেটা করতেছেন, জি। এইটাকে একদম রেকর্ড করে ফেলা আর কি। এই যে এটা ক্যাশ করতেছে এখন, রেকর্ড করতেছে, এই যে দেখেন। রেকর্ড হুম, করলে সুবিধাটা কি আসলে? সুবিধাটা হচ্ছে ওই যে আপনার অনেকে আটকে আটকে যায় না, জি। ওইটা হবে না। প্রিমিয়ার প্রোতে এটাকে রেন্ডার বলে। হুম। স্যার এই এই বস দিয়ে আর কি কি করা যায়? এটা শুধুমাত্র ওয়েভের ক্ষেত্রেই কাজে লাগে। এখন অনেক সময় দেখবেন সমুদ্রে যখন বাতাস অনেক বেশি থাকে, ঝড় হয়, তখন দেখবেন ঢেউ কি এক জায়গায় এরকম থাকে নাকি অনেক বড় বড় ঢেউ আসে? বড় বড়। আচ্ছা, না এটাকে একটু ক্যাশ করে নেই। তারপর এই যে এখন আর কোনো আটকাবে না, এই যে স্লো হওয়ার বিষয়টা থাকবেই না। আচ্ছা দেখেন, এটারে একদম লাস্টের দিকে নিয়ে যাই, এটাকে সিলেক্ট করলাম। স্যার ঢেউয়ের যে গতি এটাকে মেনটেনেন্স করা যায় না, কন্ট্রোল করা যায় না? ঢেউয়ের গতি কন্ট্রোল করবেন? হ্যাঁ। আচ্ছা, এই যে বস স্পেকট্রা ওয়েভে যান, এখানে ঢেউয়ের গতি না, বাতাসের ওপর ঢেউয়ের গতি নির্ভর করে, তাই না? জি। আচ্ছা, আর ওশেনের ডেপথ কতটুকু সেটার উপরও ইয়ে করে। আমরা যদি এখান থেকে ওশেনের ডেপথ বাড়াই, আরেকটা জিরো দিয়ে দিলাম। এরপর আমরা এখানে বাতাসের যে উইন্ড অ্যাট্রিবিউট, উইন্ড স্পিড, ফোন না আমরা 50 দিয়ে দিই, দেখি কি হয়। আচ্ছা, এটা যেহেতু ক্যাশ করা, এটার ক্ষেত্রে এরকম হবে না। তারপর হচ্ছে ফেচ ওয়েভস রিফ্লেকশন, ওকে। আর এটা ডিলিট করে দিই, যেহেতু এটা ক্যাশ করা হয়ে গেছে, এটাতে আর হবে না চেঞ্জেস। আমরা করব হচ্ছে এটার মধ্যে। আচ্ছা, কে যেন ছবি দিচ্ছেন, রুনা, শাহিদা আক্তার রুনা। স্যার আনরিয়েল আচ্ছা, ইঞ্জিন ফাইভ শাহিদা পয়েন্ট আক্তার ফাইভ রুনা, ওই যে এনভিডিয়া ওই যে জিপির উপর ক্লিক করে স্ক্রিনশট দেন। জিপিওর উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে জিপিও যেটা দেখাচ্ছে, এই জিপিওর উপর ক্লিক করে স্ক্রিনশট দেন, তবে শুধু এতটুকু না, ওই যে কি লেখা পুরোটার দেন, পুরো স্ক্রিনের। জি স্যার। কে যেন কি বলতে নিছিলেন? স্যার আনরিয়েল ইঞ্জিন 5.5.4টা বলছিলেন ইনস্টল করতে হ্যাঁ, না? এটা ডাউনলোড করেন। স্যার আমার পিসিতে জায়গাই নেই, আমি হোমওয়ার্ক দিলে কেমনে করব? কোনটা? এইটা আনরিয়েল ইঞ্জিনের। এটা তো কোনো হোমওয়ার্ক দিতেছি না, ও আচ্ছা, এমনি দেখাচ্ছেন? দেখাচ্ছি। আপনার চাইলে শিখতে পারেন এটা, বুঝতে পারছেন? চাইলে এটা শিখতে পারেন, এটা আপনাদের জন্য ভালো। স্যার মায়াতে হচ্ছে যে আপনার বাতাসের যে হ্যাঁ, ফ্লোটা ওইটা ক্রিয়েট করা যায় না, যে গাছপালা নড়ে, পাতা নড়ে? মায়াতে, মায়াতে জি ওটা স্যার। রিগ করে অ্যানিমেশন করতে হয়, ও, এমনিতে রিড করতে পারবেন। করতে হয়। হ্যাঁ, এই যে দেখেন, এই বলের কারণে জিনিসটা কি হচ্ছে, ওই যে, বুঝতে পারছি, জি বল জি। যে এফেক্ট করতেছে। ওটাতে এসে বাধা বাধা পাচ্ছে আর কি, যার কারণে হুম, এরকম। এই যে, ওটা তো আমরা কেমনে করলেন স্যার? এই যে শুধুমাত্র এটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে এটার মধ্যে ক্লিক করছি একটা। আচ্ছা। আপনি যদি আরেকটু চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করেন, বস প্রপার্টিসে আসেন। রেজুলেশন যদি আবার বাড়াই দিলে কিন্তু প্রবলেম, 512 করি, তাহলে কিন্তু অনেক বেশি স্লো হয়ে যাবে। দেখছেন স্লো হয়ে গেছে। জি। ওকে। আর যদি ওটাকে আমি প্লট করতে চাই, মানে ভাসবে এখানে আমরা ঢেউয়ের তালে তালে? ভাষানোর অপশনটা নাই, পাইতেছি না। আমরা এই যে অ্যামপ্লিটিউডের এখানে আছে, রেডিয়াসের সবই দেখলাম, আর এটা ওর কোলাইডার, ওর এখানে অফসেট, ওকে।
এখন যদি আমরা দেখি এই জিনিসটা, এই যে রেজলিউশন বাড়ায় দেওয়ার কারণে, ওকে আমরা এটাকে সিলেক্ট করলাম, 5 1, হ্যাঁ না, 256, 256। ওকে, এই জিনিসটা করার পর এখন আমি এইটাকে সিলেক্ট করে রেজলিউশন 1024, যদিও অনেক বেশি ল্যাগ হয়ে যায়, 1024। ওকে, এই যে রিফ্লেকশন হাইট কোনটা, ওই যে কোলাইড করে যেটা আসতেছে সেটা ইয়ে করলাম, হোম অ্যাট্রিবিউটস। ওকে, তো এটা ক্র্যাশও করতে পারে বেশি নাড়াচাড়া করলে, যদিও আমরা রেজলিউশন অনেক বেশি বাড়ায় দিছি। ক্যাশল করে দিলাম, একটু টাইম লাগবে এটা ক্যাশ হইতে, যেহেতু অনেক বেশি রেজলিউশন দিয়ে ফেলছে, একটু টাইম লাগবেই। অনেক মাত্র বেশি রেজলিউশন দিলে কি হয় স্যার? রেজলিউশন দিলে, যেমন ধরেন আপনি অনেক বেশি রেজলিউশনে রেন্ডার করতেছেন, তাহলে কি টাইমটা অনেক বেশি লাগে না? ঠিক তেমনি এখানে যেহেতু অনেক বেশি রেজলিউশন দেওয়া হয়েছে, যার কারণে আপনার এই সিমুলেশনটা স্মুথ করার জন্য ওর একটু বেশি টাইম লাগবে। আচ্ছা দেখি আমার র্যাম কিরকম টানতেছে, 15 জিবির মতো টানতেছে। স্যার, আগুন এগুলো কেমনে বানায়? আগুন আগুন ধোঁয়া, জি। এগুলো ফনিক্স দিয়ে বানায়। ফনিক্স, সেটা কি স্যার মায়ার কি সাথে সারাদিন ইন্টিগ্রেট করা থ্রিডি যায়? ঘাটেন? কে সারাদিন হ্যাঁ। ঘাটি বলতে, দেখেন আপনি যে জিনিসটা দেখেন ইউটিউব কিন্তু আপনাকে ওই জিনিসটা রেকমেন্ড করে, তাই না? তো আমি ইউটিউবে ঢুকলেই দেখবো যে থ্রি কোনো না কোনো কিছু আসে, সেটা আমি দেখতে থাকি। যেমন মনে করেন আপনি ফানি ভিডিও অনেক বেশি দেখেন, দেখবেন ওইটাই আসে। তো তবে যদি এরকম করেন, আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন যে 3D রিলেটেড, দেখবেন সবসময় ওইটাই আসবে, এবং সবসময় আপনার ওইটাই দেখতে হবে। তবে ওইটা দেখলে ভালো, খারাপ না কিন্তু, আপনার জন্যই ভালো হবে, তাই তো? জি স্যার, আপনি আজকে নতুন নতুন একদম মনে একটার করেন পর কোনো একটা জিনিসটা বলতেছেন। আমার নতুন লাগতেছে, তখন আমি কি করি, এটা নিজে ট্রাই করি আসলে ও যেভাবে করছে আমি এভাবে করতে পারি কিনা, এবং আমি অন্যভাবেও করতে পারি কিনা, এই জিনিসগুলো একটু ট্রাই করি। আচ্ছা। স্যার, ফনিক্স কি একটা প্লাগইন নাকি আলাদা একটা সফটওয়্যার স্যার? প্লাগইন অনিক্স এফডি, মায়ার জন্যই? মায়ের জন্য। এটা কিভাবে পেতে পারি স্যার আমরা? এটা গেট ইনটু পিসিতে যাবেন। এটা কি ফ্রি? ফ্রি, ফ্রি বলতে ক্র্যাক। এটা এই অ্যানিমেশনের জন্য ইউজ করা হয়, হ্যাঁ, আগুন সিমুলেশন পানি করতে গেলে, এগুলো। হ্যাঁ হ্যাঁ। পানি তো এই যে দেখালাম। তবে যা দেখলাম স্যার, যে এই থ্রিডি পরিপূর্ণভাবে একটা কাজ করতে গেলে অনেকগুলা সফটওয়্যার লাগে, মানে অনেকগুলো এককভাবে। সফটওয়্যার লাগবে, সবকিছুকে সম্মিলিত একটা জায়গায় নিয়ে এসে তারপর আপনাকে কাজ করতে হবে। এর থেকেও বড় স্যার ধৈর্য লাগবে। হ্যাঁ, ধৈর্যটা অবশ্যই সবকিছুর ক্ষেত্রেই ধৈর্য লাগবে। ধৈর্য এবং প্রচন্ড আগ্রহ। সৃষ্টি সুখের উল্লাসে এটা থাকলেই। হুম হুম। যেমন আমরা কি করি ফ্রি টাইমে, আপনি কি করেন আমাকে একটু বলবেন? যেমন প্রদীপ হালদার নয়তো সুদীপ্ত সরকার, যে কোনো একজন বলেন, ফ্রি টাইমে করেনটা কি? স্যার ফ্রি তো থাকি না তাহলে কি করেন ফ্রি না স্যার। থাকলে? মানে এই কাজ একটা না একটা থাকেই, তারপরে না হ্যাঁ, থাকলে বড় জোর একটু সময় পেলে গিটার টিটার বাজাই আর কি। আচ্ছা। দেখেন ফ্রি টাইম, যেমন ধরেন আপনি যখন ফোনটা চালানোর একটু সময় পান, যে ফেসবুকে স্ক্রল করতেছেন তো করতেছেন আর থামতেছেন না, ওইটাকে না করে যদি
যেহেতু আপনি ফোন ইউজ করতেছেন, ইউটিউবে যান, 3D রিলেটেড কিছু সার্চ দেন, সার্চ দিয়ে দেখবেন আপনার কাছে এমন কিছু আসতেছে যেটা কিনা আপনার আগ্রহ আরো বাড়ায় দিতেছে। জি স্যার, এইটা ঠিকই, এইগুলো শিখতে শিখতে মানে সময় যায়। স্যার তো এর ট্রাই থেকে করি স্যার, এইটা হ্যাঁ। শিখতে হয়, অনেকগুলো জানতে হয়, এগুলোতেই সময় চলে যায়, এই জন্যই বলছি যে ফ্রি থাকেন আর কি। হ্যাঁ, কি যেন বলতে চাইছিলেন, কে যেন? না, বলতে চাইছিলাম এখন তো রিল আকারে আসে একদম ছোট ছোট ভিডিও, ওই ইনস্টাগ্রামেও এরকম দেখা যায় হচ্ছে হ্যাঁ। এরকম। স্যার স্যার কিছুদিন আগে ওই যে মানে অনেক আগে যখন আমি আফটার ইফেক্টস এর করছি ক্রিয়েটিভিটি হ্যাঁ। থেকে, হ্যাঁ। মানে হ্যাঁ। এডিট করতে হবে, আমাদের ওই আফটার ইফেক্টস এ আপনার ওই বুক 3D বুক কভার কিভাবে করে একটা করা যায় না, আফটার হুম। ইফেক্টস এ যেটা করা যায় ওইটা আর কি হ্যাঁ। হ্যাঁ। স্যার দেখাইছিল। তখন আমার ওই ল্যাপটপে ছিল, বাট অত ভালো কনফিগারেশন ছিল না, বেশ হুম। সমস্যা হতো। হ্যাঁ। তো নতুন করে করার পরে ওইটা করলাম, পেজ কিভাবে টার্ন করা যায় এটা আবার মানে দেখলাম। এখানে আবার ওই যে জিওমেট্রি অপশন আছে না, সিনেমা ফোল্ডে হ্যাঁ। দিলে হ্যাঁ। পরে আবার হ্যাঁ। সমস্ত প্যারামিটারস উল্টায় যায়। তো উল্টে যায়। এখানে আবার ওই তখন এই একটা পেজের এই মানে এপাশ ওপাশ দুই পাশে এক ছবি দেখায়, কিন্তু হ্যাঁ। জিওমেট্রি অপশনে গেলে পরে ওই সমান পজিশনে আর একটা পেজ রাখতে হয়, যেটাকে ব্যাক পেজ হিসেবে দেখাইতে হয়। হুম। এই জিনিসটা বুঝতে যায় স্যার মোটামুটি আমার মানে 7-8 দিন বারবার করছি, বারবার করছি কিভাবে এই করা যায় এই হুম। কোর্সের মধ্যেই, হুম। কইরা টুরে তারপরে এখন মানে 7-8 দিন পরে সেটা আর কি ঠিকঠাক পারছি। পরে ফাইবারে আবার মানে আগে আমার এটা একটা গিগ ছিল, হুম। তবে এবার ভালো করে একটা গিগ দিছি আর কি, যে যাক, দেখেন সাত এরকম আট হয় দিন কি। যেখানে সময় দিয়েছেন, যেখানে ওই সময়টা কি আসলে আপনার ফেলনা গেছে? না না, আমি সেটাই বলতে চাচ্ছি, যতক্ষণ না পারি স্যার বা এটা যে একটা হুম। ই না আসে, ভালো লাগে না। এই জন্য আমি এই যে মায়াতেও বুক মডেল মানে তো করছি, কিন্তু ওই হুম। পেজ টার্ন কিভাবে করবো এই জন্য শুধু ইউটিউবে এটা সেটা হ্যাঁ। খুঁজতেছি যে কিভাবে করা যায়। আজকে শাহেদ স্যাররে বলছি যে কিভাবে একটা মানে যে বুকটা খুলে যাচ্ছে, পেজগুলো টার্ন হচ্ছে, এটা হুম। হুম। কিভাবে মায়াতে করা যায় হুম। এটা বোঝার জন্য। স্যার এটার জন্য প্লাগইন আছে? হ্যাঁ, প্লাগ ইন আছে। এগুলো কি ফ্রি নাকি কিনতে হবে? না, এটা আবার মায়ের জন্য আবার একটু পেইড। জি। আর এমনি করা যায় না স্যার, রিগিং করে করা যায়? রিং করে করা যাবে, মনে করেন অনেকগুলো পেজ রাখলেন, অনেকগুলো ফেস রাখতে হবে। পেজ বলতে ফেস, জি, বুঝতে পারছেন? ফেস বলতে ওই যে যেমন আমাদের যেমন প্লেনটা আছে না, প্লেন, বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। জিনিসটাকে রেখে ওই তো স্কেলেটন দিয়ে রিগ করতে হবে। এক একটা করে করতে হবে না, হ্যাঁ। হ্যাঁ। বা একটা করে পরে কপি করলে হবে? ওই মনে করেন যে একটা স্কেলেটনকে কপি করে পরে দিলেন। জি স্যার জি। এখানে যে আফটার ইফেক্টে যেরকম ইয়া হয়, ঢেউটা খেলে হ্যাঁ। 40 সিনেমা দিলে একটা পেজ টার্ন করার সময়, সেটা কি হুম। মায় করানো সম্ভব? হ্যাঁ, করা যায়। হ্যাঁ, মায়া তো আরো ভালো করা যাবে, অবশ্যই যাবে। ওটা ওটার চেয়ে ভালো করা যাবে। আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে অনেকেই আছে, কিন্তু কিভাবে কি করে অত তো আর বুঝি না। তো ইউটিউবের ওরা দেখে আরো কেমন কেমন করে স্যার ভাগ করে আমাদের এই ফেলে। কোর্স, স্যার এই কোর্সে না এরকম কিছু ইনক্লুড করা উচিত ছিল, তাহলে সবাই না প্রথমে এগুলো ছোট ছোট কয়েকটা গিগ খুলে তো ফাইবার বা আপওয়ার্কে কাজ করতে পারতো। কোনটা? এই যে এই টাইপের ছোটখাটো অ্যানিমেশন, যেমন ক্যারেক্টার, তো একটা ক্যারেক্টার বিল্ড করতে সময় লাগে, তারপর এক্সপার্ট হইতে, তারপরে আবার এটাকে আপনার রিক করতে যেমন হয়। আমরা জিনিসটা দেখেছি হচ্ছে প্রোডাক্ট অ্যানিমেশন যেটা ছিল, হ্যাঁ, জি। প্রোডাক্টটা দিয়ে অন্তত ফাইবারে গিগ খোলার জন্য ইয়ে করতাম। যেমন আমাদের স্টুডেন্টরা কি করে, যখন আমাদের ফাইবারে প্রোডাক্টে ক্লাসটা কি স্যার এগুলো দেখেন? কোনটা? এই যে ব্লেন্ডারে সিএটি যে কোর্সটা। না, 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 না। হ্যাঁ আমরা তো প্রোডাক্ট যেটা দেখাই সেটা হচ্ছে যেমন ধরেন প্রোডাক্ট মডেল দেখাই, দেখায় তারপর ওই যে কি শর্ট অ্যানিমেশন, তাই না? ওটা হ্যাঁ। কেন দেখাই? যাতে আপনি ফাইবারে কাজ করতে পারেন, অন্তত মার্কেট প্লেস সম্পর্কে একটা ধারণা নিতে পারেন, আচ্ছা। এই জন্য। তো হ্যাঁ। ওইটাই হচ্ছে আমাদের দেখানো হয়, যাতে আপনি মার্কেট প্লেসে যাইতে পারেন। না, আমি আমি যেমন বলতে চাচ্ছি কি, ধরেন আমরা যখন এই মোশন গ্রাফিক্স এর কোর্সটা করছি, হ্যাঁ। হ্যাঁ। এখানে অনেক ভাগ থাকে। যেমন কেউ চাইলে আপনার টেক্সট অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারে, হ্যাঁ। আপনার তারপরে যেমন কাইনেটিক টেক্সট, তারপরে আপনার হুম। এই যে ধরেন আমি বললাম ব্যাকগ্রাউন্ড 3D র চেঞ্জ কথা এরকম বললাম, কিছু। হ্যাঁ 3D র কথা বললাম, তারপরে ধরেন বিভিন্ন টেমপ্লেট তৈরির কথা বললাম, যে হুম। একটা কোর্স করলাম আমি, কিন্তু দেখেন ছোট ছোট জিনিসগুলো অনেকটা আপনার তারপর এই যে বিভিন্ন গেমিং পোস্টার হুম। অ্যানিমেটেড বা ফ্লায়ার বলেন অ্যানিমেটেড, তো হুম। একটা কোর্সে এতগুলো অপশন আছে যে আপনি এটা দিয়ে আপনি 10টা গিগ খুলতে পারবেন ওই কোর্সটার উপর থেকে, হ্যাঁ। 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 কিন্তু আমি বলতে চাচ্ছি যে মায়ার যেমন এই আমরা মডেল করছি ধরেন অ্যানিমেশন ক্যারেক্টার, এটা একটা ভাগ করলাম, এটাকে দুইটা ভাগ করা যায়।
যেমন একটা অ্যানিমেশন জাস্ট ক্যারেক্টার মডেল, আর একটা হচ্ছে আপনার হচ্ছে রিগিং সহ, রিগিং। দুইটা করলাম। হুম। হ্যাঁ, দুইটা করলাম। কিন্তু আর বাকি আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আমরা একটা মডেল ক্রিয়েট করতে পারবো, অ্যানিমেশন করতে পারবো। কিন্তু তারপর গেম আমার মনে অ্যাসেট হয় না। ক্রিয়েট করতে পারবেন। জি, গেম গেম অ্যাসেট। আছে। আচ্ছা, অ্যাসেট গুলো ক্রিয়েট করতে পারবো। হুম হ্যাঁ, হুম কিন্তু আমি বলছি যে এই টাইপের ছোট ছোট যদি কিছু অ্যাড করা হয়তো, যেমন ধরেন আমরা এখনো খুব সবাই খুব ভালো না, বাট একটা বুক মডেল আমরা হয়তো ইজিলি করতে পারবো, এটা হুম সহজ। তো হুম। এরপরে যদি এটা রিগিং করতে পারতাম বা পেজ টার্ন করতে পারতাম, কিন্তু এগুলো আপনি কিন্তু। কিন্তু ফাইবারে এই ধরনের কাজ পাবেন না। আপনি যদি ফাইবারে যান, 3D মডেলিং লিখে বা 3D অ্যানিমেশন লিখে 3D ইয়েতে দেখবেন এই ধরনের কোনো কাজই নাই। সবচেয়ে বেশি কাজ কি? প্রোডাক্ট, ক্যারেক্টার হ্যাঁ, রিগিং, ক্যারেক্টার প্রোডাক্ট আছে মডেলিং। স্যার। স্যার, এই বুক মডেলেরও কাজ আছে, বাট এখন হয়েছে কম্পিটিশন 3Dর বেশি ক্ষেত্রে কাজ। খুবই পাবেন না, আহ, খুবই কম পাবেন। আমি গিগ সার্চ করে দেখছি তো স্যার, যারা হুম করছে গিগ এই 3D বুকের যেটা বললাম, এটা হুম। কম গিগ আছে, বাট এদের অনেক অর্ডার আছে। আপনি কিন্তু দেখেন স্যার। একটা জিনিস দেখেন, যেটা করে ওটা কিন্তু ওরা কিন্তু মায়া দিয়ে করে না, ওরা করে হচ্ছে না না, বিভিন্ন আমি প্লাগইনস দিয়ে। আমি মায়া না, এখানে আফটার ইফেক্টস দিয়েও করে। হ্যাঁ, বুঝতে সেটাই পারছেন, বলতেছি। আবার মায়াতেও করে কিন্তু সে প্লাগিং ইউজ করে। হুম হ্যাঁ, তারপরে ব্লেন্ডারও করে দেখছি, কিন্তু হুম ও, এই আর কি। আমি আমি যেমন এই আফটার ইফেক্টস এর যেটা করা যায় ওটা একদম খারাপ না, বাট হচ্ছে কি জিনিসটা তো থ্রি ডি তে করতে হুম। পারলে বেশি একটু শান্তি লাগতো আর কি এটা। ওইখানে আপনার যেটা লাগে, একটা বই লাগবে, কয়েকটা লাগবে হচ্ছে আপনার পেজ, যে কয়টা ফ্লিপ হবে, আর বাকিগুলো কিন্তু পেজ লাগবে না। ওইখানে কি জি লাগবে? স্যার। শুধুমাত্র একটা কিউব লাগবে, যেটা কিনা বলবে, এবং পেজের একটা টেক্সচার দিতে হবে, যে সাইড থেকে পেজটা যেরকম দেখা যায় জি, সেটা। না, আর হ্যাঁ ফ্লিপ হ্যাঁ, যেগুলো রাইট, হবে সেগুলো তো হইতেছেই। হইতেছে। আর আর যেগুলো হবে না সেগুলো স্ট্যাটিক। আমি যেটা সমস্যা যেটা পড়ি সেটা হচ্ছে কি, যদি 3D তে করে হুম পেজগুলো কিন্তু সমানভাবে, মানে ফ্লিপ হওয়ার পরে যে সবগুলো সমানভাবে থাকে তা না। এটা হুম। একটা এরকম মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো করে করে হ্যাঁ হ্যাঁ থাকতেছে। এই জিনিসটা দারুণ লাগে, এটা রিয়েলিস্টিক। তা আমি কোনো একটা কাজ করলাম, এটার মনে করেন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পারলে সেটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ। ধরেন আমি আফটার ইফেক্টসে পারতেছি এটা, সোজাভাবে পেজগুলো থাকতেছে, ওটা একটা যেভাবে হোক একটা লুকোচুরি করে ওটা হাইড করা হয় হুম আফটার ইফেক্টসে। বাট যদি আমি 3D তে করি এটা, এ, আমি আফটার ইফেক্টসও পারতেছি, 3D তেও পারতেছি, এটা একটা হুম। মানে ক্লায়েন্টের কি লাগবে, সোজা কথা, আমরা তো কাজই করি হ্যাঁ, এই জন্য যে ক্লায়েন্টের কি লাগবে কি তাই দিব। লাগবে। স্যার হ্যাঁ, বইয়ের সেটা দিই। ক্ষেত্রে কিন্তু টেমপ্লেট গুলো খুব সেল হয় স্যার। হ্যাঁ। প্রচুর মকআপ দরকার। আমি হুম নিজে বইয়ের বিজনেসের সাথে রিলেটেড স্যার। এখন হুম। তো টেমপ্লেট আমাদের সেল প্রচুর ব্যাপার এটা হচ্ছে, নিতে হয়। টেমপ্লেট তো তৈরি আমরাও তো তৈরি করে সেল করতে পারি, ব্যাপারটা বুঝছেন সেটাই না। সেটাই মানে হুম। আমি শুরু থেকে আমার আবার বইয়ের কিছু দিকে বেশি জিনিস আগ্রহ যেমন ছিল স্যার। দেখেন, আপনি কিন্তু ইয়াতেও করতে পারেন। যেমন ধরেন ভিডিওতে অনেক কিছু করতে পারেন, যেমন ব্যাকগ্রাউন্ড, কিরকম ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্টের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থাকে না, মকআপ টাইপের, জি ওই জিনিসগুলোও কিন্তু তৈরি করতে পারেন। আমি যদি আপনাদের কিছু স্যাম্পল দেখাই, এই যে এই ধরনের, এগুলো কিন্তু ভিডিওতে রেন্ডার দেয়া, স্যার ভিডিওর ডিফল্ট স্যার মেটেরিয়াল এগুলো দিয়ে। কিন্তু এখন এআই তে খুব সহজে হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। হুম। দেখেন, এগুলোও কিন্তু তৈরি করতে পারেন, এই জি জিনিসগুলো একটা সময় ফ্রি পেকে এগুলো খুবই চলতো। বাট চলতো। এখন সব স্যার এক নিমেষে এআই তে করে ফেলা যায় এই হুম। ব্যাকগ্রাউন্ড গুলো। যেমন এই যে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে পারেন। জি। এটাকে ভিডিও দিয়ে করা সম্পূর্ণ। তবে সবচেয়ে বেশি রেন্ডার টাইম খরচ হয় কোথায়? এই যে এই জায়গাটায়, যেখানে রিফ্লেকশন বেশি থাকে, এই জায়গাগুলোতে, এই যে এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি টাইম যায়, যেখানে রিফ্লেকশন বেশি থাকে এবং আমি যেটা আসলে বেশি ট্রান্সপারেন্ট থাকে। আমি স্যার আসলে যেটা ভাবি, ধরেন বুক করলাম একটা কইরা, হ্যাঁ পারছি, পেজে টার্ন করছে চলে গেলাম, হুম। হ্যাঁ হ্যাঁ, চলতেছে, কিন্তু তা না। আমি এটার আসলে মোটামুটি যদি এটার 10টা স্টাইল থাকে, অন্ততপক্ষে আমি 5-6টা পারতে চাই, বা এরকম 8টাই পারতে চাই। হ্যাঁ। তাইলে হয় কি, এই কাজটা আসলে মানে আমি এটা এক্সপার্ট, সেটা আমি বলতে পারি। তো যাক। যেমন ম্যাগাজিনে তো আপনার খুলতে হয়, এইভাবে হুম। ম্যাগাজিন করতে হয় না। হ্যাঁ তো হ্যাঁ। তো সবই দরকার আছে, বুঝতে পারছেন, তবে সবগুলো তো শিখতে হবে। জি যেমন দেখেন, আমি এখন আজকে আপনাদের রেকমেন্ড করলাম হচ্ছে আপনার চাইলে আনরিয়েল ইঞ্জিনটা শিখতে পারেন। আনরিয়েল ইঞ্জিন, সেই ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে, নিজেদের ইয়ে করে আপনারা নিজের পোর্টফোলিওটাও দেখাইতে পারবেন যে আমি এই সফটওয়্যার পারি এবং এই এনভায়রনমেন্ট আমি তৈরি করতে পারি, তাই না? যেমন এই যে জি আনরিয়েলের কথা যদি বলি, এখানেও আপনি কিন্তু অনেক কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, আমি যে ভিডিওটা রেকমেন্ড করছি, এই যে এটা, এটা দেখে দেখে শিখতে হবে। তবে 5.6টা কেউ আপাতত ইনস্টল করবেন না। কেন করবেন না? কারণ এটা পুরো ইন্টারফেসই আলাদা, ফুল ইন্টারফেস একদমই আলাদা করে ফেলছে।
যদি পারেন 5.5 অথবা 5.4টাকে ইনস্টল করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো। বুঝতে পারছেন? হুম। তো আপনাদের সাথে আজকে দেখা করতে আসলাম, দেখা করে ভালোই লাগলো, কিছু জিনিস দেখালাম আপনাদেরকে। এই অনুযায়ী আগান। আগালে কি হবে যে আপনাদের পোর্টফোলিও তো দেওয়ার জন্য, পোর্টফোলিও জিনিসটা কি জানি, আমাকে একটু বলেন তো। স্যার এটা নিয়ে একটু ক্লাস নেওয়ার কথা ছিল। পোর্টফোলিও কি জিনিস আসলে? পোর্টফোলিওটা আমি হচ্ছে পারি কি স্যার মোটামুটি এটার রিপ্রেজেন্টেশন, এইটাই, এবং হ্যাঁ। আমি কি করেছি সেটার মানে আমি একটা কি কাজের জানি, উপস্থাপন, আমি কি জানি সেটার একটা জানি। উপস্থাপন এখন প্রেজেন্টেশন। ধরেন আমি কিন্তু আপনার চেহারা দেখে বলতে পারবো না আপনি কতটুকু কাজ জানেন। আপনার চেহারা হবে কি আপনার পোর্টফোলিও হবে, তাই না? ইন্টারভিউতে কখনো কেউ কারো চেহারা দেখে ইন্টারভিউতে মানে জবে নিয়ে নেয় নাকি? তার কোনো কাজ কোথায় না এক্সপিরিয়েন্স না। আছে এগুলো। হ্যাঁ কিন্তু হ্যাঁ। আপনি যেহেতু ক্রিয়েটিভ সেক্টরে জব করবেন বা যা কিছুই করেন, একটা কাজ নিয়ে আসবেন, সেটা হচ্ছে অবশ্যই দেখাইতে হবে আপনার পোর্টফোলিও। পোর্টফোলিওটা আসলে কোথায় করব? আসলে পোর্টফোলিওটা আপনি করতে পারেন বিএনসি, করতে পারেন আর্ট স্টেশনে, করতে পারেন। এখন ওইখানেও যদি করতে না পারেন, আপনার আগের কাজ করা আছে বা কাজ করতে চান, আপনার গুগল ড্রাইভও কিন্তু একটা পোর্টফোলিও হইতে পারে আপনার। কেউ চাইলো যে ভাই আপনি কি কাজ জানেন আমাকে একটু দেখান, তখনও কিন্তু আপনি দেখাই দিলেন গুগল ড্রাইভে, লিঙ্কটা শেয়ার করে দিলেন, তাই না? জি স্যার। তারপর এরকম হইতে পারে আপনার ফেসবুক প্রোফাইলটাও হইতে পারে। আপনি এরকম বলতে পারেন যে আমার ফেসবুক প্রোফাইলে সবকিছু দেয়া আছে, কিভাবে কি করব সেটা। এমনকি লিঙ্কডইনও হইতে পারে আপনার পোর্টফোলিওর জায়গা। হুম। বুঝতে পারছে? ঠিক। লিঙ্কডইনও হইতে পারে। এখন আসলে করব কোথায়? সবচেয়ে বেশি ভালো হয় যদি বিহেন্সে করেন, আর্ট স্টেশনে করেন। তাহলে আপনার কোন কাজগুলো আসলে দিব আমরা? দেখেন, আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য করেন তাহলে একটা টপিকের উপর, যেমন ধরুন ক্যারেক্টার মডেলিং, তারপর হচ্ছে রিগিং এর উপর, বা ক্যারেক্টার মডেলিং এ ধরলাম, এটার উপর হয়তো 10 থেকে 15টা ছবি দিলেন, 15টা ক্যাটাগরি দিলেন, 15টা হুম। মডেল দিলেন। তবে যেই পোর্টফোলিওতে যেই জিনিসটা দেন না কেন একটু সাজায় দিতে হবে। মনে করেন গেম অ্যাসেট, ফার্নিচার, তারপর হচ্ছে ক্যারেক্টার রিগ, সব কিছু করলেন এক জায়গায় স্তূপ আকারে দিয়ে দিলেন, পার্সেন্ট আপলোড দিলেন, তখন বিষয়টা কি হবে? আসলে যাকে শেয়ার করেন সে আসলে বুঝে উঠতে পারবে না যে এই জিনিসটা কি হবে। কি আপনি একটা সুপার শপে গেছেন, সুপার শপে গিয়ে যদি দেখেন সবকিছু একদম স্তূপ করে, আপনি নিজের কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পাবেন? না স্যার। পাবেন না। কিন্তু সবগুলো যদি সাজানো থাকে যেভাবে থাকে অবশ্য, তাহলে কি হবে? আপনি চাইতেছেন নুডলস কিনতে, তাহলে নুডলস সেকশনে চলে যাবেন। ফাস্ট ফুড, বা যদি এরকম চাইতেছেন ইনস্ট্যান্ট নুডলস যেটা কিনা তৈরি করা আছে, তাহলে ফাস্ট ফুড ইয়েতে চলে যাবেন। কোন একটা জিনিস কিনে বার্গার চাইতেছেন, ফাস্ট ফুড সেকশনে চলে যাবেন, তাই না? কিন্তু স্তূপ করা থাকলে আপনার খুঁজে বের করতে হবে, যেটা কিনা আপনার জন্য অনেক বেশি বিরক্তিকর। এই জন্য আপনি যখন কোনো পোর্টফোলিও তৈরি করবেন, গুগল ড্রাইভেই করেন না কেন, ওখানে ফোল্ডার করবেন। কিরকম ফোল্ডার? যে এইটা হচ্ছে গেম অ্যাসেটের ফোল্ডার, যাতে ক্লিক করলে শুধুমাত্র গেম অ্যাসেট দেখা যায়। এটা হচ্ছে ক্যারেক্টারের ফোল্ডার, যাতে ক্লিক করলে ক্যারেক্টার দেখা যায়। আবার এটা হচ্ছে প্রোডাক্ট মডেলের ফোল্ডার, যাতে ক্লিক করলে শুধুমাত্র প্রোডাক্ট গুলোই দেখা যায়। এইভাবে করতে হবে, এই জিনিসটা সাজিয়ে করতে হবে। তবে বাংলাদেশের জন্য যদি করতে চান, আমি তো বললাম ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য 10 থেকে 15টা করে রাখবেন। আপনার স্পেশাল সবচেয়ে ভালো যেটা, সেটা 10 থেকে 15টা, প্রত্যেকটা সেকশনের উপর। কিন্তু বাংলাদেশের জন্য করলে কি চাই, কি চাই জানেন? আপনি যাতে সবই পারেন, সবই চায়। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে একটা কাজ করতে পারেন, দুইটার সব সাথে পারবেন স্যার, সামঞ্জস্যপূর্ণ। স্যালারি কম থাকবে আর কি। হ্যাঁ। তো সব ক্ষেত্রে আপনি যেটা করবেন, দুইটাকে যদি মিক্স করতে চান, আপনি দুই জায়গার জন্য করতে চান, তাহলে কি করবেন? ক্যাটাগরি করে করেন। তবে ভালো ভালো কাজগুলোকে যত পারেন বেশি আপলোড দেন। তবে ভালো কাজগুলো আপনি কিউব একটা নিয়ে এসে স্ক্রিনশট দিয়ে দিচ্ছেন যে আমি সফটওয়্যারে কিউব আনতে পারি, এটা আবার হবে না। আচ্ছা স্যার, বুঝতে এই যে পারছেন? মানে বাংলাদেশের মার্কেটে যারা মোটামুটি মিড লেভেলে আছে, যে মানে হুম একদম শিক্ষানবিশ না, আবার হুম 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 এই হুম। কিছুদিন হয়তো 1-2 বছর এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ। এমন ক্ষেত্রে একটা এভারেজ স্যালারি রেঞ্জ কেমন দেয়, জাস্ট জাস্ট ফর আচ্ছা, আইডিয়া? যেমন ধরেন এটার উপর ডিপেন্ড করে বিভিন্ন কোম্পানির উপর। স্টার্ট আপ কোম্পানির ক্ষেত্রে নতুন যারা যায়, একদম নতুন, তাদের থেকে শুরু করে 20 থেকে, কারণ আপনি নতুন বের হয়ে মার্কেট সম্পর্কে অত বেশি জানেন না, জানেন? জি না। 20 থেকে, কারো কারো 30 থেকে শুরু হয়। তারপর যখন 1 বছর যায় বা 6 মাসের প্রবেশন পিরিয়ড শেষ হয়, তখন 40, এর বেশি যাইতে পারে, কোম্পানির উপর ডিপেন্ড করেন। মিড লেভেলে গেলে মিড লেভেলে গেলে তারা আরো বেশি যায়, তবে প্রোডাকশন কোম্পানির উপর ডিপেন্ড করে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি। যেমন ব্রাইট রিভার কোম্পানিগুলো, ব্রাইট রিভার চিনেন? এই ধরনের কোম্পানিগুলো, যেমন ওই যে ক্লিপিং পাথ কোম্পানিগুলো ব্রাইট রিভার 3Dর জন্য, যারা নেদারল্যান্ডের কোম্পানি, বাংলাদেশের মধ্যে আছে, এরা 60 এরকম করে ইয়ে করে। যেমন ধরেন ইয়ে আছে যমুনা কোম্পানি, যমুনা কোম্পানি চিনি? যমুনা টেলিভিশনের যে যমুনা প্রোডাকশন আছে, হ্যাঁ, যমুনা ওদের তো। কিন্তু ফ্রিজ টিভি সবই আছে না?
জি জি। আপনি নতুন হিসেবে গেলে 30-40 শুরু করবে, এমনকি আপনি পরে প্রতি 1 বছর পরে আপনি বলতে পারেন যে আমাকে 60 দিতে হবে। তবে হ্যাঁ, আপনার কাজ জানার উপর। আচ্ছা। বুঝতে পারছেন? জি। তো সামনের দিকে আরো বাড়তে পারে, তবে সেটা আপনি নিজের ডিমান্ড নিজের তৈরি করতে হবে। সেটা কিভাবে? অবশ্যই কাজ জেনে আরো বেশি অবশ্যই। জানতে হবে। তা তো must। বুঝতে পারছেন? বুঝতে পারছি। কেন না, আমি জানতে জাস্ট হবে? আইডিয়া পাওয়ার জন্য। আর যারা ভালো করছে, যেমন সিনিয়র যারা আছে, যারা হুম। 8-10 বছর কাজ করে অথবা 5-7 বছর হ্যাঁ, কাজ করে। তারা হয় ফ্রিল্যান্সিং করে, নয়তো তাদের পার্মানেন্ট কোনো ক্লায়েন্ট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তারা জবে থাকে না। তারা জবে থাকে না, কারণ কি, যাদের পার্মানেন্ট ক্লায়েন্ট আছে তারা তো ক্লায়েন্টই সামাল দিতে পারে না, আচ্ছা, তাই না? আবার জব করবে কিভাবে? বুঝতে পারছি। ঠিক আছে স্যার, ফ্রিল্যান্সিংটা মানে বেস্ট, মানে কাজ করলে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারাটাই হলো সবচেয়ে হ্যাঁ, বড় কথা হবে। সেটাই। হ্যাঁ, তা পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়া তো কঠিনই স্যার। অনেকদিন কাজ করতে হবে। হুম। তবে এটা ভাগ্যের ব্যাপার। আপনি ফাইবারে কাজ জি করতে জি, করতে সেটাই সেটাই আপনারে সেটাই, বললো জি যে স্যার। আপনার কাজ ভালো লাগছে, এখন আমরা কিছু পার্সোনাল ডিসকাস করতে চাই। তো এইভাবে ইশারা দিয়ে আপনারা বের করে নিয়ে এসে আপনার সাথে ইয়ে করে, মানে একটা ডিলিং এ যাইতে পারে। যে তাহলে আপনাকে হয়তো রিমোট জব হিসেবে দিতে পারে। যদি ওরা তেমন একটা জব দেয় না, ওরা যদি জব দেয় তাহলে মনে করেন যে আপনার অনেক জন্য অনেক ভালো। তার কারণ তারা জবের ক্ষেত্রে সবচেয়ে আগে দেখে হচ্ছে, ধরেন আমরা যে, যদি বলি আপনার, আমি যদি আপনাকে বলি যে আপনি 2 বছর ধরে কাজ করেন, আপনি স্যালারি কিরকম হলে চান, মানে একটা এভারেজে বলেন। কার সাথে কথা? প্রতিভা হালদারের সাথে না? জি। হ্যাঁ, বলেন কিরকম চান আপনি? ধরেন 2 বছর যদি কাজ করি, 30 মিনিমাম। 30, 40, 50। জি। 50 ধরলাম। কিন্তু আপনি হুম। যদি বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করেন, তারা এক হুম। বছরে 50,000, 1 বছরে, সেটা হচ্ছে ডলার। আচ্ছা, বুঝতে পারছি ডলারে আমি। হিসাব করে, ওরা বাৎসরিক হিসাব করে। আর আপনি মান্থলি যদি বাংলাদেশের জন্য করেন তাহলে সেটা তো 50 ধরতে পারেন, কিন্তু ওরা বাৎসরিক 50,000, 35,000, 20,000, তাও তো অনেক টাকাই, তাই না? জি জি। তবে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কতটুকু কাজ করেন। আপনার ভাগ্য ভালো হইলে থাকবে, না ভালো হুম। হইলে আপনি হয়তো, এমন না যে আপনি কিছুই করতে পারবেন। তবে হ্যাঁ, শো করতে হবে, আপনাকে শো অফ করতে হবে। যেমন দেখবেন আজকালকার দুবাইয়ের লোকরা যা কিছু করে তার থেকে বেশি শো অফ করে। কেন? শো অফ করলে কিন্তু এদের মার্কেটিং হইতেছে, জি। তাই তো? যেদিন শো অফ বন্ধ করে দিবে তখন কিন্তু আপনি আর ওরা চিনবেন না। যেমন ধরেন দুবাইয়ের ব্লগার আছে, মো ব্লগকে চিনেন? না স্যার। আর কেউ চিনেন? হুম, স্যার না। চেহারা দেখলে চিনবো। দেখছেন, কম বেশি সবাই দেখছেন। দেখছি, কিন্তু মানে অনেকের নাম জানা। চিনেন? ও, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে চিনি। আচ্ছা, ও কি কারণে? ও কিন্তু ও শো অফ গাড়ি করে টাড়ি। উঠছে। হ্যাঁ, শো অফ করছে। নিজের মার্কেটিং যেদিন থেকে নিজে শুরু করবেন দেখবেন কি, আপনার না আর বসে থাকতে হবে না। ও কিন্তু নিজের মার্কেটিং কেন করে? তার কারণটা কি জানেন? ওর মার্কেটিং কেউ করবে না, নিজের মার্কেটিং সবসময় নিজেরই করতে হবে। নিজের ঢোল নিজের বাইরে হবে, জানেন? জি। তো যেদিন মনে করবেন যে আরে আমার মার্কেটিং করা লাগবে না, সেটাই। তাহলে ওই দিন আপনি শেষ। কেন? কারণ আপনি যেদিন থেকে মার্কেটিং মানুষের চিনানো বন্ধ করছেন যে আপনি কে, তখন থেকে মানুষ ভুলে যেতে শুরু করবে। এটা একদম 100% না, 1000% সত্যি কথা। হ্যাঁ, যেমন একদম দেখেন, মানুষ আনফলো করা শুরু করে। হ্যাঁ যেমন দেখেন উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়াকে ভুলে যায় মানুষ, কিন্তু হঠাৎ করে কি করবে? কোনো না কোনো মন্তব্য করে বসবে যাতে মানুষ মনে রাখে। কি করবে? একটা মিসাইল টেস্ট করবে যাতে মানুষ মনে রাখে। অথবা একটা মিসাইল মেরে দেবেন। যা মাইরা যা দিবে, হ্যাঁ। মানে সবাই চায় এখন এই স্ট্র্যাটেজি, এটা হচ্ছে মার্কেটের স্ট্র্যাটেজি। আপনি মনে করতে পারেন যে কোনো সব দেশের একটা স্ট্র্যাটেজি আছে। মনে করেন যে আমেরিকা খুব সুন্দর মতো চলতেছে, হঠাৎ করে কি করবে দেখবেন যে ট্যারিফ বাড়ায় দিবে। কেন? মার্কেটিং, নিজের মার্কেটিং, যে আমেরিকা বলতে একটা দেশ আছে আলোচনায় বাচ্চা থাকবে বাচ্চা স্যার। থেকে, হ্যাঁ। তারপর কি করে বাড়াইছে? ভালো তবে কথা, কারো ক্ষতি করার জন্য না, পরে কি করে কমায় দিবে। তবে বুঝতে পারছেন? তো এই হুম। জিনিসটা হচ্ছে মার্কেটিং। হ্যাঁ। কিন্তু স্যার, যদি ভেতরে জিনিস না থাকে, যদি যোগ্যতা না থাকে, মানে নিজের হ্যাঁ, ক্যাপাবিলিটি না থাকে, তাইলে হ্যাঁ, আবার মার্কেটিং করে পরবর্তীতে তো আবার মার্কেট তো আর পাওয়া যাবে না স্যার, নাকি? শোনেন কাজ না, জানি না, আমি আপনি খুব মার্কেটিং হাইলাইট করলেন, করলাম আমার ক্যাপাবিলিটি কাজ। নাই, জি। কি করলেন? আপনি মিডলম্যান হিসেবে কাজ করলেন। কিরকম? আমি ধরে দিলাম আপনি ক্যারেক্টার হ্যাঁ। মডেলিং পারেন না, কিন্তু সেই রকম মার্কেটিং করছেন, ক্যারেক্টার মডেলিং এ হাজার হাজার কাজ পেয়ে বসে আছেন। কি করবেন? আপনার ক্লাসমেটরা তার আছে তো না? এদের দিয়ে করে নেন। হ্যাঁ, মানে একটা উদাহরণ দিলাম আর কি এই জিনিসটা। বুঝতে পারছি। এই যে জি স্যার, আপনার, কম। আপনি যে দেখেন যে আহ, আমেরিকা অনেক ডলার অনেক ডলার নিয়ে চলে, আসলে আমেরিকা কিন্তু ঋণের মধ্যে আছে বিভিন্ন দেশের, ওর কাছে কোনো ডলার নাই।
ওর কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডলারটাকে ম্যানিপুলেট করার ট্রিলিয়ন ক্ষমতা। ট্রিলিয়ন ঋণ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ঋণ আছে। হ্যাঁ, ওর একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে ডলারটাকে ম্যানিপুলেট করা, কতটুকু ছাড়বে বা বাইরে কতটুকু রিজার্ভ রাখবে, এতটুকু ক্ষমতা। সেইগুলো কিন্তু যত ডলার রিজার্ভে আছে সবগুলো কিন্তু জানেন কিসের? বাইরের বিভিন্ন দেশের ঋণ নেওয়া হইতে পারে, কিংবা এমনিতে জমা রাখছে এই জন্য হইতে পারে। নিজের কোনো টাকা নেই, কিন্তু মার্কেটিং আবার সেই লেভেল করে। বুঝতে পারছেন? তো এই বিষয়টা মার্কেটিং অবশ্যই সঠিকভাবে করতে হবে, নয়তো কিন্তু কারণ আপনার ওরা নাকি মানুষ ভুলে ইচ্ছা যাবে। স্বাধীন মতো ডলার ছাপাইতে পারে। হ্যাঁ, ওরা নাকি ইচ্ছা, মানে ওদের ইচ্ছা মতো ডলার ছাপাইতে পারে। যেমন ধরেন কিছুদিন আগেও এরকম হয়েছে যে ডলার ছাপাইছে বলতে বাজারে কিছু ছাড়ছে। ডলার ছাপানো বলতে কি এরকম না যে কাগজের মতো ছাপাই দিছে, এরকম হইতে পারে যে রিজার্ভে রাখছে, ওইগুলো কি করছে বাইরে ছাড়ছে। যেমন দেখেন আপনার কাছে দুইটা খুবই রেয়ার একটা জিনিস আছে, যেটা কিনা সবাই জানে, কিন্তু আপনার গোডাউনে এরকম রেয়ার জিনিস হাজারটা আছে, তাই না? এখন বিষয়টা কি হলো, ওই রেয়ার জিনিসটা আপনি কি করলেন, হাজারটা জিনিস ছাইড়ে দিলেন, এখন ওইটার দামটা পড়ে যাবে না? জি। আবার যখন ওই জিনিসটাকে আবার আটকায় ফেলবেন, মজুত করে ফেলবেন, তখন কি দামটা আরো বেড়ে যাবে? তো ডলারের যখন দাম বাড়াইতে হয় তখন কি করবে জানেন? হুম। ওই যে মজুত করে ফেলবে, মানে ওটা আর ছাড়বে না। কিন্তু ওরা যখন এরকম হয় যে ঋণে পড়ে গেছে, তখন কি করবে, ডলারের দাম কমাবে, কারণ কি ঋণ শোধ করতে হবে। জি। তখন ডলারের দাম কমাবে কিভাবে? রিজার্ভ থেকে কিছু ডলার ছেড়ে দিবে। ধরেন আপনার কাছে দুইটা আপেল আছে, দুইটার দাম কত? ধরুন 100 100 200, মানে একটা আপেল আছে, দুইটা আপেল আছে আপনার কাছে, এবং দেশে সম্পদ আছে কয়টা? 200 টাকা। দেশে সম্পদ আছে কত? 200। 200। তাহলে একটা আপেলের দাম কত? 100 100 200। জি। আচ্ছা, হঠাৎ করে আপনি কি করলেন, বাজারে আরো 10টা ছাড়লেন, কিন্তু 10টা ছাড়ার কারণে মানুষের হাতে কিন্তু টাকা বাড়ে না, ওই 200 টাকাই আছে। এখন 200 টাকা ডিস্ট্রিবিউট হবে কিসে, 10টার মধ্যে। তাহলে এক একটা আপেলের দাম কত? 10 টাকা, তাই তো? এখন কি করবেন? এখন 200 টাকায় গেছে, 200 টাকা বাড়েও নাই কমেও নাই, আপনি কি করলেন, 9টা আপেল আবার মজুত করে ফেলছেন। এখন এই ওই যে একটা আপেল আছে, কত টাকা দিয়ে কিনবে? 200 টাকা। মানে সিস্টেমটা ঠিক এভাবেই কাজ করে। হুম। তো যাই হোক, আমরা আমাদের এখানে জটিল ইকোনমিক্সে চলে ক্যালকুলেশন গেছি। আছে যে আমরা অনেক দূর ইকোনমিক্সে চলে গেলাম। যাক, এগুলো দরকার আছে মাঝে মাঝে, এগুলো প্রয়োজন আছে। নিজের মার্কেটিং করেন বা যেটাই করেন, কিছুটা জেনারেল নলেজের দরকার হয়। বুঝতে পারছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার একজন প্রেস, ধরেন একজন মানে অভিজ্ঞতা নাই, সেই হিসেবে আপনার যদি জব খুঁজি তখন কোন বিষয়গুলো দেখে স্যার আমাদের? আচ্ছা, ফ্রেশার হিসেবে আমি ধরলাম জি। অভিজ্ঞতা নেই কিন্তু কাজ জানে মোটামুটি। জি। হ্যাঁ, তাহলে জি। তার জন্য যদি জবের ক্ষেত্রে সে ফার্স্টে হয়তো ইন্টার্নশিপে ঢুকতে পারে। ইন্টার্নশিপে কিংবা প্রবেশন পিরিয়ডে, যদি এরকম হয় যে ইয়া নাই, ইন্টার্নশিপ ইন্টার্নশিপ তো বুঝি, তার অভিজ্ঞতা অভিজ্ঞতা বাড়ানোর জন্য হয়তো 15,000 যেতে পারে। যে আমি আপাতত 3 মাসে ইন্টার্ন করলাম। ইন্টার্ন মানে কি? হুম। ইন্টার্ন মানে অফিস কার্যক্রম কিভাবে চলে, একটা অফিসের নিয়ম নীতি কি, ওটা আমার জানা, জি। তাই তো? এটা জানার মধ্যে আপনার হয়তো 15K হইতে পারে। বুঝতে স্যার, পারছে? জি স্যার, স্যার এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখে স্যার একজন প্রেস হিসেবে স্যার? আচ্ছা, আপনার পোর্টফোলিও দেখবে, এতটুকুই। কি- ও, মানে স্যার আপনি এবং আপনি হলে কি ওনাদের সাথে দেখতেন? সময় দিতে পারবেন কিনা, আপনার হচ্ছে নিয়ম কানুন কিভাবে মানেন, এই বিষয়গুলো, আর কিছু না। স্যার স্যার ইন্টার্ন অবস্থায় এত দিতে চায় না, 15 অনেক বেশি, এত এত অফার করে না। কোনটা? 5 7 হাজার এটা টাকা সর্বোচ্চ দেয়। না না, এটা হচ্ছে ইয়ের কথা বললাম, গেম ডেভেলপমেন্ট কোম্পানি যারা কিনা গেম এসেট এবং বিভিন্ন ধরনের ইয়ে নিয়ে কাজ করে। তারা ওই আরো দিতে কোম্পানির চায় উপর না, তারা ডিপেন্ড তো করে। ফ্রি দেয়। একদম যারা স্টার্ট আপ আছে, যারা একদম স্টার্ট আপ কোম্পানি, তারা একদম ফ্রিতে স্টার্ট আপ। তবে ওইখান থেকে বের হলে আপনি হয়তো ভালো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যে আমি এই কাজ জানি। তবে একটা জিনিস দেখবেন, যে ইন্টার্নশিপ শেষ করার পরে জি। আপনারা বা যারাই আরো বেশি অভিজ্ঞ হবেন। কেন? তার কারণটা হচ্ছে ইন্টার্নশিপ শেষ করলে আপনি মার্কেটে কিভাবে কাজ আসে, কিভাবে যায়, ক্লায়েন্ট কি চায়, সেটা আপনি বুঝতে পারতেছেন। এখন ক্লায়েন্ট কিরকম চায় আপনি জানেন না, তাই না? এটাই হচ্ছে জি। প্রবলেম। তা আপনি যখন কোনো কিছু দেখেন, ইনফরমেশন ইনফরমেশন জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, যেটা জানলে কোনো ক্ষতি নাই, লাভই আছে। তো আপনি তো ইনফরমেশন নিতেছেন ইন্টার্ন করতে গিয়ে। তো যাই হোক, এই তো ছিল কিন্তু আমাদের স্যার বিষয়। আপনার এই টাকার হিসাব শুই না আর পড়ালেখা করতে ইচ্ছা করতেছে না, কেন? মাত্র 15,000 টাকা।
কোনটা? ইন্টার্নের কথা বলছি। ইন্টার্নশিপ বুঝেন? স্যার ইন্টার্ন করুক আর যাই করুক না কেন এর মধ্যে তো আর শান্তিতে রাখবে না। এই 15,000 টাকা 115 লাখ টাকা হবে। শোনেন, ওই এক সময় আস্তে আস্তে ভাইয়া জান শেষ। এক সময় দেখেন একটা, আমি যদি আপনাকে বলি, আপনি একটা কারওয়ান বাজার চিনেন, ঢাকার কারওয়ান বাজার? হ্যাঁ। ওইখানে গিয়ে যদি আপনি ছাইড়া দিই, আমি বললাম এই জিনিসটা বিক্রি করে আসেন, দেখবেন আপনি বিক্রি তো কম দূরের কথা, দেখবেন জিনিসগুলো না ওই নেতা টেতাদের দিয়ে আসতে হবে। কারণ কি, আপনি প্রসেসই জানেন না কিভাবে করবেন। কিন্তু ওইখানে যদি ইন্টার্ন কিরকম, একটা দোকানে আপনি কি করলেন, আহ, গেলেন কাজ শেখার জন্য, আমি কিন্তু এটা উদাহরণ দিতে, কাজ শেখার জন্য, কিন্তু আপনি 5-7 মাস পরে বা 3 মাস পরে আপনি কাজ শিখে গেছেন যে কিভাবে লেনদেন হয়, কিভাবে নেতাদের হ্যান্ডেল করতে হয়, কিভাবে মালামাল নামাইতে হয়, এটা জিনিস যখন জেনে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনি নিজের একটা ব্যবসা দিয়ে ফেলতে পারবেন ওইখানে। আপনার কি মনে হয় যারা ব্যবসা দিয়েছে তারা কি ঠাস করে এসে বসে পড়ছে না, কারণ আগে বাজারে? তো চিন্তা হ্যাঁ, ভাবনা করছে। ওই ধরনের ইন্টার্নশিপ, আগে চিন্তা ভাবনা করে না, আগে আগে ওদের ইন্টার্নশিপ শ্রমিক করছে। ছিল, কর্মচারী ছিল। কর্মচারী ওই হ্যাঁ, যে হ্যাঁ। বলছে। ইন্টার্নশিপ ওরকম। বুঝতে পারছেন, মানে বিষয়টা এরকম ভাবেই কাজ করে। আপনার 3D নতুন, এই জন্য আপনাকে কি করতে হবে? একটা অভিজ্ঞতা নিতে হবে। বুঝতে পারছেন? নিশ্চয়। তো সবকিছুর একটা অভিজ্ঞতার একটা মূল্য আছে। আপনি মনে করছেন আপনাকে ফ্রিতে ইন্টার্ন করা নিতেছে, তার মানে এই না যে আপনি ইয়ে করতেছেন। ফ্রিতে করাইতেছে তার মানে হচ্ছে আপনাকে লাখ টাকার একটা জিনিসও আপনি শিখতে আর পারতেছেন। আমি যতদূর বুঝি ইন্টার্ন যারা করাইতেছে হ্যাঁ, সময়টা ওদেরই লস। ঠিক আছে, হ্যাঁ, ওরা অধিকাংশ আপনার ক্ষেত্রে। পিছনে, আপনার হ্যাঁ পিছনে সময় দিতেছে। হ্যাঁ, ইভেন্ট এখন ডিট করে নেয় যে ইন্টার্ন করার পর 6 মাস 1 বছর আমার সাথে থাকবেন, তাছাড়া ওদের হ্যাঁ, লস হয়ে যায়। হ্যাঁ, কিরকম হ্যাঁ লস জানেন? ওর পিছনে সময় দিতেছে, হ্যাঁ ওরে শিখাইছে। ধরেন আপনার একটা কর্মচারী নিলেন, আপনার একটা দোকান আছে, কর্মচারী নিলেন, ওরা সবই শিখাইছেন। এখন ওর মতো আর কেউ জানে না যে কোথায় কি আছে। মানুষ কাস্টমার যখন কোনো কিছু চায় ওর সাথে সাথে দিয়ে দেয়। এখন ও যদি ছাইড়া চলে যায় তখন কি হবে? আপনার জন্য একটা প্যারা হয়ে যাবে না? হবে তো। জি। হ্যাঁ, এই ইন্টার্ন স্যার বিষয়। সামনে আসতেছে, আর 6 মাস পরে ইন্টার্ন করা লাগবে। কোথায়? না, তবে লস না, ওরা তো মানে জানে যে কোথাও না, মার্কেটে আমি যদি এখনো জানি না কোথায় ইন্টার্ন করব। ভাই, ইউনিভার্সিটি। আপনি হয়তো জানেন না, দেখে আসছি তো আমি, আসলেই লস। আপনি ধরেন না না, 10 জন ব্যাপারটা ইন্টার্ন ওইরকম না। করাইছে। আপনার যারা হ্যাঁ করায় তারা হ্যাঁ পুরা মার্কেটের চিন্তা করে যে মার্কেটে যদি ইন্টার্ন হ্যাঁ না হ্যাঁ করানো হয়, হ্যাঁ, যদি ওভাবেই নতুন করায়। লোক ঠিক না আছে, আসে, ধরেন তাহলে দশ তারা জন পাবে ইন্টার্ন কোত্থেকে? হ্যাঁ 10 জন ইন্টার্ন করালে ওরা 2 জন রাখে, বাকিগুলো ওরা নিজেরাই ছেড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি নিজে, আমি যে প্রতিষ্ঠান চাকরি করি এখানে ইন্টার্নশিপ আসে, টাকাও দেয়, খাওয়ায়, কিন্তু কোনো ইয়ে নাই, প্রত্যক্ষ কোনো ইনকাম নাই, কিন্তু ভবিষ্যতে তো এরাই এদেরকে আবার হায়ার করে। মানে হ্যাঁ, মার্কেটে যদি লোক তৈরি না হয় তাহলে তারা পাবে কোত্থেকে? হ্যাঁ, এটা হিসাব সেটাই। আছে। সেটাই। এটা এটা ওভারঅল ইন্ডাস্ট্রি চিন্তা করে, নট যে মানে ওই বাংলাদেশে একজন দুইজন দিয়ে হিসাব বড় করে না। বড় এজেন্সি গুলো তো এরকমই করে। হুম। মানে আর আর স্যার যে বললো না যে বাইরের ক্লায়েন্ট গুলো ঠেকাই বললে আমাদের নেয়, কখন নেয়? ধরুন ওদের কাজ করতেছে, একটা বড় প্রজেক্ট আসছে, হঠাৎ করে 2 জন চাকরি ছেড়ে দিছে, তখন এরা বাহির থেকে নেয়, দু হুম। একজন নিয়ে দেখে যে এরা ভালো, তখন 2-1 জনরা রেখে দেয় আজীবনের জন্য বা 4 বছর 5 বছরের জন্য। মেইনলি ওর রিকোয়ারমেন্ট পূরণ করতে পারতেছেন কিনা হ্যাঁ এইগুলো। হ্যাঁ হ্যাঁ, ইভেন্ট ওরা দেখে যে ওই মার্কেটে ওদের স্যালারি কত টাকা লাগছে ফিজিক্যালি, তার যেমন চেয়ে দেখেন 2-4 হাজার ওদের ডলার কাছে কম যেটা দিয়ে এক আপনাকে হাজার রাখে। শুনেন, ওদের কাছে যেটা $1,000, হ্যাঁ মানে 1,000 টাকা, আমাদের কাছে সেটা 1,00,000 টাকা, তাই না? ও হ্যাঁ। ভাবতেছে আমার 1,000 টাকা দিতেছে, আমি তো ভাবতেছি আমাকে 1,00,000 টাকা দিতেছে। বুঝতে পারছে? না, এই আমি তো হচ্ছে বিষয়। আমি তো প্রায় 3 বছর $3,500 জব করছি, এই জন্য বলতেছি হুম। যে এগুলা যদি একবার আপনি ধরেন, এমনি আস্তে আস্তে ডেভেলপ হবেন। তবে প্রথম যখন আমার কাজ, তখন আমার দিত একটা কাজের জন্য $30 $35। আস্তে আস্তে এই যে বলতেছেন যে ইন্টার্ন 5,000 কি দরকার, এই 5,000ই আপনার এই বেসটা রেডি করে দিবে। কিন্তু স্যার আমি আপনাদের মোশনে ক্লাস করছি, ওখানে চাইছিলাম হচ্ছে ভাবছিলাম যে ইয়া করবে ওই যে ইয়া ফাইবার বা এগুলার একদম ভালো একটা ক্লাস পাবো, কিন্তু আমি অত ডিপতে পাই নাই। যদি এরকম থাকে টিটি বাইটিতে, আমার ইচ্ছা যে আমি হচ্ছে গিয়ে একটু ফাইবার মোশনে তো আমাদের ক্লাস নিছিল, ফাইবার মার্কেট প্লেসের, আপওয়ার্কের, সিআইটিতে। হ্যাঁ, আমি মিস করছিলাম ক্লাস, তারপর ক্লাস রেকর্ড দেখছি, দেখার পরে হচ্ছে গিয়ে গিক টিক করছি, পরে লাভ হয় নাই আমার কোনো। আমি মোশনই করছিলাম। ফাইবার এমনি এখন কঠিন হয়ে গেছে, যাদের আগের ক্লায়েন্ট আছে
আগে থেকে নক করে, তারা একটু ভালো আছে বাট। ভাই খালি ফাইবার নিয়ে পড়ে আছেন কেন? আপনি হচ্ছে বাংলাদেশে যেমন বিডি জবস মতো আচ্ছা আছে না, যাই হোক, প্রত্যেক আপনাদের দেশে কথাবার্তা এরকম এরা বলেন। আছে। না না ভাই, আমি জব একটা আচ্ছা, আমার করি, কথা আমি সব শুনতে পাশাপাশি পারতেছেন? ফাইবার আর জি 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 জি। কাজ হ্যালো। করি। জি স্যার। তো আপনারা কথাবার্তা বলেন, আমি একটু আসতেছি, হ্যাঁ? জি। জি স্যার। আপনারা এই বিষয় নিয়ে ডিসকাস করেন। সমস্যা নেই, 10টা পর্যন্ত টাইম তো আছে আমাদের কাছে, আমি একটু ব্যস্ত তো। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার ইয়ে করেন তো, আমি আবার এসে কি করবো আপনার সাথে কথা বলবো নি, কেমন? ঠিক আছে স্যার। কেউ আবার লিভ টিভ নিয়েন না। আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্সও নেওয়া হয়নি এখনো। জি আহ, কেউ লিভ নিয়েন না, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো যেটাই হোক, আহ আমরা যেটা করব, যেহেতু আজকে মোটামুটি আমাদের যে বিষয়টা গেল সেটা হচ্ছে আমাদের কোন বিষয়টা সেটা, যেটা দেখলাম কিছু বিষয় নিয়ে কাজ আনরিয়েল করলাম। ইঞ্জিন। প্রথমটা হচ্ছে আনরিয়েল ইঞ্জিন, তারপরটা, তারপরে ওই যে বস। হ্যাঁ, বসটা, তাই তো? জি। এরপর, এরপরে যে গল্প স্বল্প হলো অনেক, কোনটা কি করব না করব আর কি হ্যাঁ, করতে কোনটা পারি, কোন দিক কোনটা থেকে করলে কিভাবে ভালো। কি করব সেই জিনিসটা, জি। তাই না? জি স্যার। এই তো বিষয় ছিল। জি। আচ্ছা, তো যাই হোক, তো আপনারা গল্প করেন, আরো বিষয় নিয়ে আলোচনা করেন, ঠিক আছে? জি। নাকি অ্যাটেন্ডেন্স এখনই ওকে নিয়ে ফেলবো? ওকে নেন স্যার স্যার, অ্যাডমিট নিয়ে দিতে ফেলেন। পারেন, আমরা একটু আলাপ আর কি করি, যদি কেউ আচ্ছা, মানে আসলে যদি কারো আলাপ করেন উপকার এখন, হয়। জি। সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স পরে নিতেছি, ঠিক আছে? জি। ওকে। আচ্ছা, কি বলতেছিলেন ভাই ফাইবার আপওয়ার্কের ব্যাপারে, বলেন শুনি। না, ফাইবার আপওয়ার্ক তো এখন অনেকেই ট্রাই করে। এখন হচ্ছে এটা বি- স্বাভাবিক, ট্রাই হ্যাঁ, করবে। বিডি জবসের মতো সব দেশেই জবসের সার্কুলার আছে, জবসের ওয়েবসাইট আছে। ব্যাপার ওখানে হচ্ছে ঢুকে কি, ঢুকে ওখানে ওরা রিমোট জবের যেটা শর্ট প্রজেক্ট গুলো আছে ওগুলাতে অ্যাপ্লাই করবেন। হয়তো 500 অ্যাপ্লাই করলে হয়তো 5টায় ডাকবে। কোথায়, আপনি যখন, লিঙ্কডইনের মাধ্যমে? না, লিঙ্কডইনও এখন কঠিন হয়ে গেছে দেখেন। ন্যাশন ওয়াইড বহুত গুলো আছে, আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। এখন ওই যে বহুত গুলো যেগুলো থাকে, মানে আসলে কি, যদি মানে রিলায়েবল বা কিছু না থাকে, অনেকটা লগ ইন করতে হয়, ই করতে হয়, সেগুলোতে আবার ঝামেলা, ভয় লাগে, বুঝছেন, এটা জানা নাই আমার এই সম্পর্কে। যে একটা ছিল আমি অনেকগুলো দেখছি, ওগুলার মধ্যে বলতেছে টাকা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কাজ করার জন্য ই করতে হবে। না না, এখন ওগুলো দরকারই নেই। আমি এখন টাকা দিলাম, ঠিক আছে, ভালো কথা, এরপরে যদি এই টাকাটা আমার না উঠে বা হচ্ছে আমি না 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 কাজে, না না, দিবেন না, দিবেন না। এইগুলো ফাও। এইগুলো কোন শুনছেন কোথাও? এত কথা কোথাও টাকা কেউ দিয়ে। টাকা দিয়া কাজ করে? আমরা তো গেছি কাজের আর জন্য। আর একটা ব্যাপার কি ভাই, বললেন না যে জব, মানুষ হ্যাঁ যদি ফাইবার আপওয়ার্কে ঠিক মতো জব পায়, কে হ্যাঁ, আপনার চাকরি করতে যায় এই যে মানে বাংলাদেশের কোম্পানিতে? কেউ কেউ যায় চায় না। না। কেউ যে ক্লায়েন্ট থাকে, কারণ কেউ দরকার নেই। আমি হয়েছে দেখেন, আমার তো একটা জব আছে, আমি পাশাপাশি ভাই শোনেন, তারপর আমি এখন চেষ্টা কথা করি। বলি, শোনেন, আপনি একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট খুলেন। ওখানে সব হচ্ছে ব্যবসায়িক লোক। আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন, আপনি সেই ইন্টারন্যাশনাল। ক্যাটাগরি, হ্যাঁ, সেই ক্যাটাগরির লোক খুঁজবেন। আপনি যে ভাই বললো মার্কেটিং করবেন, কিন্তু মার্কেটিং জায়গা মতো করতে হবে। ধরেন আপনি কাজ, হ্যাঁ সেটাই তো, এখন আমি এটা সম্পর্কে জানি না। ঠিক আছে। আর সবার আগে ভালো আপনার স্কিল ডেভেলপ করা। আপনার এখনই ইয়ে করার কথা না। আরে আপনি না, আগে, আমি থ্রি ডিতে না পারি, আমি হ্যাঁ, গ্রাফিক ডিজাইনে পারি, অ্যানিমেশন আফটার ইফেক্টসে পারি, সেটা বলছি। হ্যাঁ। এখন আবার ইউআই ইউএক্স ও ভালো ইয়া করে। হ্যাঁ আপনাদের এখানে ওটা কেউ আগে আছে? থেকে। না, নাই, আগে থেকেই ভালো। ইউআই ইউএক্স আগে থেকেই ছিল। ইন্টারন্যাশনাল বলছেন আপনি না? হুম, জি। এটা সম্পর্কে জানতে হবে, কারণ তাদের এক্সপার্টস ইন ইউর সিটি। এখানে এটা ওকে। হচ্ছে ব্যবসায়িক একটা ইয়া। ঠিক আছে, বুঝতে এখানে পারছি। এখানে এটা কিন্তু অ্যাকাউন্ট খুলতে টাকাও লাগে, ফ্রিও দেয়। এখন দেখেন আপনার ফ্রি দেয় কিনা। ঠিক আচ্ছা। আছে, এটা আপনার ফিল আপের উপর ডিপেন্ড করবে। জি। হ্যাঁ, ওখানে সবাই হচ্ছে ব্যবসায়িক লোক, ওটা ব্যবসায়িক কমিউনিটি। কিন্তু আমরা ধরতে হবে, ধরেন যারা আপনাদের হায়ার করবে অধিকাংশই ব্যবসায়িক লোকজনই। ওরা নিজের প্রয়োজনে আপনার নিবে। হুম। কিন্তু কোন সেক্টরে কে, আপনি সেই সেক্টরের লোকজনের সাথে কানেক্ট হবেন আর কি। বুঝতে পারছি। আরো আছে, হ্যাঁ। আমার কিছু আছে, আপনি নক দিন, আমি দিবানে। আচ্ছা ঠিক আছে, দিব না। আচ্ছা, এই যে এইভাবে না আসলে জানা, এটা আমি জানতাম না, এই একজন জানে, কথা বললে এগুলো জানা যায়, আর যদি না কথা হয় তাহলে আসলে জানা যায় না। ভাই এগুলো বুঝতে জানার দরকার নাই ভাই, আপনি এখন না, মেশিন লার্নিংটা আমি এত এটা এখন খুঁজে, পর্যন্ত গেছে, আপনি আপনি না সার্চ বললে তো দিলেই আমি পাবেন। কবে খুঁজে পেতাম না, বুঝতে পারছি তা না, আপনি যদি এটার নামটাই না বলতেন আমারে, তাহলে তারা আমি এটা সম্পর্কে জানতাম না, আমি কি বলছি ভাই বুঝতে আমার পারছি। এটা কেউ বলে নাই, আমি এটা ভাই গুগল থেকেই পাইছি। একজন আচ্ছা এক আচ্ছা। সাইডে ধরেন, এখন হয়ে গেছে কঠিন অনেক কিছুই।
ফাইবার এখন সবাই জানে, কেউ জানে না কোনটা, আপনি সেখানে গিয়ে হিট করতে তাহলে আপনি আগে পাবেন। ফাইবারে যে ওরকম পাবেন না তা কিন্তু না। ওরকম আরো কিছু আপনার বেরোইছিল ফাইবারের মতো, নামগুলো মনে নাই। গুরু.কম, পিপল পাওয়ার আওয়ার এখনো চলে ভাই, এগুলো এখনো হ্যাঁ, ভালোই চলে, খারাপ না। কিন্তু পিপল পার আওয়ারে তো আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়া কঠিন। কেন আপনি যখন শুরু করেন তখন অ্যাপ্রুভ না না করেন না নাই? না, আমি যখন শুরু করছি তখনই হয় নাই। কি ঠিক কন? আছে। হ্যাঁ, আমি যখন 2019-এর পর আমার একটু ইয়ে হইতে হইতে 20, তো 20-এর পরে ওটা নেয় নাই। না না, 19-20 সহজে ছিল, কি বলেন? নেয় নাই গ্রাফিক দিয়ে আপনার সহজ বলতে কি, আপনি এখনো নিবে না, আপনার একই ক্যাটাগরি যদি অধিক হয় তো নিবে না। বুঝতে পারছেন? গ্রাফিক ডিজাইনার হিউজ আছে, এখন ফ্ল্যাট ডিজাইন দিয়ে আপনি করবেন স্পেশালিস্ট, ফ্ল্যাট ডিজাইন ওদের হিউজ আছে, তখন আপনারা নিবে না। কি বলছি বুঝতে পারছেন? বুঝতে পারছি। না, পিপল পাওয়ার অ্যাকাউন্ট আছে তো আমার, আমি যদি ওই পিপল পাওয়ারে খুব একটা কাজ করি, অ্যাপ্রুভাল তো এখনো আছে। না কাজ করলে দিয়ে দেন অ্যাকাউন্ট। আপনি তো, সাব্বির আমার সাহেব ক্যাটাগরি কিসের আলাদা। উপর মানে আপনি মনে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করেছেন, কি কিসের উপর করেছেন এটা মানে কোন আমি সফটওয়্যার? ব্যাক এন্ড ডেভেলপার ভাই। আচ্ছা আচ্ছা। এমনিতে গ্রাফিক্স লাইনে কোনো করেননি না? না 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 না, গ্রাফিক্সের মনে করেন বেসিকটা জানি, এই অ্যাডভান্স জানি যে গ্রাফিক্স ভদ্রলোক এ নিয়ে তো আমি চাকরি করি করে। ভাই। এই ভাই কাজ চাকরি করে, হ্যাঁ এই যে ভাই ইয়ে করে, ফাইবারে জব সব জায়গায় তো করে। তো গ্রাফিক্স আমি। প্রদীপ, হ্যাঁ প্রদীপ হ্যাঁ ভাই কি গ্রাফিক্সে জব হ্যাঁ করেন হ্যাঁ নাকি? হ্যাঁ। জি। ও আচ্ছা, এটা কি কি ধরনের ফার্ম? আমি হচ্ছে একটা চায়না কোম্পানি ওদের, কিন্তু আমার ঢাকায় একটা আমাদের দেশের কোম্পানির মাধ্যমে আর কি আমার নিয়োগ। কিন্তু ওনাদের ওই কাজ দেয় একটা স্লাকে, ওখানে ওরা সব ব্রিফ দিয়ে দেয়, ওই অনুযায়ী ডেইলি ডেইলি কাজ করি আর কি। এটা কাজটা কি মানে আপনার ওয়েব ওয়েব পেজের জন্য না না, কাজটা নাকি? কাজটা হচ্ছিল আসলে এটা আপনার মক আপ তৈরি করতে হয়, ব্যানার ডিজাইন করতে হয়। ওদের আপনার ইয়ে আছে যে রিস ব্যান্ড আছে, তো তারপরে কি চেন প্যাচ, অনেক অনেক প্রোডাক্ট ওদের। তো আচ্ছা আচ্ছা এক এক সময় কাজটা এক এক রকম থাকে। কোনোটা হচ্ছে আপনার ওই যে একটা লোগো দিল এবার আপনার প্যাচের, বললো যে এটা একটা ফেব্রিকের উপর বসে একটা ই করে দাও, মানে মক আপ প্রেজেন্টেশন মকআপ তৈরি করে দাও। করে দাও। হ্যাঁ। তারপরে কখনো ক্যান কুলার আছে, ওই যে বিদেশিরা আপনার বিয়ার খায়, বিয়ার খেলে পরে ওইটা আপনার একটা কেসের মতো ওটার মধ্যে রাখে, ওটা ফেব্রিকের, বুঝছেন, ওটার উপর ডিজাইন থাকে অনেক। তো আচ্ছা ওরা কোনো ওয়েডিং, তারপরে বার্থডে পার্টি এসবে আপনার ওই একটা ক্যানের সাথে ওইটা আর কি দিয়ে দেয়, ক্যান কুলারের সাথে কাভারটা। এই কাভারের উপর ওয়েডিং হলো, ওয়েডিং রিলেটেড ডিজাইন করতে হয়, এগুলো করে ওদের আপনার স্টোর আছে, ওগুলোতে ওরা এগুলো আর কি শো করে, তারপরে ক্লায়েন্টরা দেখে আর কি অর্ডার করে। তারপর যদি কোনো ডিজাইনটা ভালো লেগে যায় সেই ডিজাইনটার আবার ওই কপি তৈরি করে দিতে হয়। হ্যাঁ। আর খুব ক্রিয়েটিভ ধরনের কাজ হ্যাঁ, করেন। এটা বহুত টাইপের কাজ, মানে এক টাইপের কাজ করি তা না, কখনো করতে হয় ওয়েব ব্যানার, কখনো ক্যানকুলার, কখনো লোগো, কখনো প্যাচ, এটা ঠিক নাই, না, বুঝছেন। এটা ভালো। কখনো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে, এই বিভিন্ন রকম। দেখ মানে আপনার অফিস তো মানে হোম হোম ওয়ার্ক ফ্রম হোম তো না, আমি যে না, অফিসে যাই তো। ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা আচ্ছা। আমি ওয়ার্ক ফ্রম হোম। আমি একদিকে আরো এটা হয়েছে কিছু কি, বাড়ায় গেছে। আমার জবটা হলো করোনার পরে, ওনার কোম্পানিতে অনেক ওনাদের অফিসও ছিল ঢাকা, বুঝছেন। তো আচ্ছা আপনার ওই ভাইয়া ওনার 20-25 জন ওনার এসে কাজ করে আর কি। তো অফিস থাকার পর করোনা যখন সবাই অনেকটা এমনি, তখন করোনার সময় ছাঁটাইও করে দিছিল, কারণ ওই ব্যবসায়ী তখন ভালো চলতেছিল না, তখন 2-3 জন ছিল। তো তারপরে আবার যখন লোক নেয়, তো তখন আমি ওই প্রথমে একবার অ্যাপ্লাই করছিলাম, তখন ওই অ্যাপ্লিকেশন থেকে আর কি আমাকে নক করছে। তারপরে আর কি এই করছে, বাসা থেকে করি, এখন অফিস নেই আমাদের। আচ্ছা আচ্ছা ফাইন। যাক। আর সাব্বির ভাই করেন ফ্রিল্যান্সিং তাই তো? জি জি ভাই। আচ্ছা। আমার তো এই থ্রিডিতে যা অবস্থা, তাতে আমার পক্ষে ইন্টার্নি করা সম্ভব না, জবও কেন করা সম্ভব না। সম্ভব না, আমার কি খুব বলেন অভিজ্ঞতা ভাই? নেই। আমি যখন প্রথম শুরু করছি জি ভাই। তখন আমি তো এইচটিএমএল সিএসএস জানতাম না, সত্য কথা যেটা। আচ্ছা। ঠিক আছে, আহ, কোর্স। আমার আমার তো ভাই অন্য কারণে সম্ভব না। না না না, আপনি অন্য কারণ না, আপনি যদি চান অবশ্যই পারবেন। ইন্টার্ন আপনি বেসিক কিছু জিজ্ঞেস করে, ওরা জানেই যে আপনি কিছু জানেন না, সেই হিসেবে ধরে না ইন্টার্ন করায়। আচ্ছা আচ্ছা। ওই তো বললাম, আপনি যা করবে ভাই তো ওরা অন্য যেটা কোথাও করবে। বড় জব করে, আপনি সময় বের করবেন কখন? না ওটা তাহলে তো দরকারই নাই, আপনার তো না ইন্টার্ন করারই সেটাই দরকার আসলে। নাই।
তাহলে আমরা শিখবো কিভাবে এটা চিন্তা করতেছি আর কি। ইন্টার্নশিপ করতে পারলে আসলে ভালো, অনেক শেখা যায়। কিন্তু আমি জব করি যে লাইনে, আমার তো আর 3D জব না, অভিজ্ঞতা না। এখন যার ভাই যতটুকু পারা যায় একা একা করতে হবে। এইভাবে অনেক কঠিন। আপনি মনে করেন আপনি তো জব করেন, জব টপ এই যে আমার কাজের ফাঁকে যে সময় পাইলো 5-6 ঘন্টা করে সময় দিয়েও অতটা হুম। ভালো করতে পারেন, এটা আপনার জন্য খুবই কঠিন হবে। আমাদের 2 বছর লাগলে আপনার 4 বছর হ্যাঁ, লাগবে। সেটাই এটা সেটাই। মানে আসলে মাইনে নিতে হবে, কারণ আপনি যে যদি আরেক জায়গায় জব করে থাকেন, আর যে এটা যদি আপনার একটা প্যাশন হয় না, আমার এটা ভালো লাগে, হবি, আমি মাঝে মাঝে করলাম, সেটা হ্যাঁ এক। আর এটা দিয়ে যদি আপনি কিছু কইরা মানে ইনকাম করতে চান, তাহলে প্রসেস আলাদা, তাহলে হ্যাঁ, আপনাকে অনেক সময় দিতে হবে। সময় দিতে হবে। এটাই এটা চিন্তা শুধু করতেছি আর কি, যে আমি 3D শিখছি বলে কথা শখে। না। আমি শিখছি শখে, কিন্তু মানে ব্যাপারটা হলো যে এখন যে সেট আপে আছি, আমার পক্ষে খুব বেশি সময় বের করা কঠিন। এখন যদি আমি মানে আমার ইয়েটা হলো কি, যে যদি কখনো এই জব ছেড়ে আমি ট্র্যাক চেঞ্জ করতে চাই, তাইলে হয়তো চাই বা সিচুয়েশনে হয় যে না, হুম। আমার এখন ট্র্যাক চেঞ্জ করা ছাড়া রাস্তা নেই, তার জন্য আর কি এটা রাইখা দেওয়া। রাইখা কিন্তু দিতে হইলো আপনার, তখন দেখবেন যে আপনি আস্তে প্র্যাকটিসে আস্তে থাকতে হবে। এখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ, প্র্যাকটিস করতে ইভেন থাকতে আমরা হবে। যখন গ্রাফিকের কাজ করছি, এত মানে কিছু তখন ওইটাই একটা মনে হয়েছে যেন সমুদ্র। হুম। তো করতে এখনো ওটা অনেক বড়, আসলে গ্রাফিক্স এর সেক্টরটা বড়, বাট তখন ওরকম করতাম একটা ডিজাইন। তো স্যারই আমাদের বলতো যে এখন আপনি যে ডিজাইনটা করেন 2020 সালে 22 সালে দেখে আসবেন যে এটা আমি করছিলাম। তো আচ্ছা। আমরাও ওরকম, আপনারা এখন যে কাজটা করবো এটা আবার 2 বছর পরে করলে দেখবেন যে এটা আমি করছিলাম। এটা আসলে প্র্যাকটিস তা আপনার। তো তা তো অবশ্যই। এক সময় একই কাজ দেখা গেছে অনেক কষ্ট করে করা হয়েছে, অত ভালো হয়নি, এখন অনেক ইজিতে তার চেয়ে অনেক ভালো করা যায়, এটাই তো কিন্তু আপনার অভিজ্ঞতা। কোর্সে যেমন আহ, অনেক কিছু শুনতে ভালো লাগে বুঝছেন, কিন্তু মূলত জিনিসটা তা না। আবার কারো কারো স্যার বললো না, লাখেরও একটা ব্যাপার আছে, যে এই অমুক মার্কেট প্লেস আছে তমুক, যেমন আমরা যখন গ্রাফিক হ্যাঁ, ডিজাইন করি। জি। আমার একটু প্রেজেন্টটা দিয়ে দিন। হ্যাঁ, আমি একটু লিখ দিচ্ছি, ঠিক আছে, আচ্ছা ঠিক চ্যাট আছে, বক্সে ঠিক আছে। লিখে দিচ্ছি। আচ্ছা শাহিদ আচ্ছা আক্তার ঠিক আছে। রুমি। জি। আচ্ছা। এই যেমন গ্রাফিক রিভারে কেউ কাজ করেন, দেখা যাচ্ছে যে ই করা যাবে, অ্যাপ্রুভ করা যে কি কঠিন। আমার ফ্রি আমার পিকে আমার ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে 2023-এ, এই এক ভাই আপনি বছর 99 ডিজাইনে কাজ করেন না? হ্যাঁ, 99-এ করি না, আমি ফ্রি পিকে করি, তা 15টা করে আর দেই না কাজ, ভালো আমি লাগে না। আমার আপনারা কেউ বাংলাদেশ এজেন্সি মানে বাংলাদেশের এজেন্সিতে কাজ করেন এমন কোনো অভিজ্ঞতা নাই? বাংলাদেশ এজেন্সিতে না, কাজ করার অভিজ্ঞতা নাই। আমি ওই যে এই যে ওটাই এশিয়াটিক বা আছে। গ্রে এই ধরনের না না, এজেন্সি? আমার তো নাই। আমার একজন স্টুডেন্টের মানে আমার অ্যাসিস্ট্যান্টের একজন অ্যাসিস্ট্যান্ট ছিল আমার, সে জি। আপওয়ার্কে কাজ করতো, এই হুম। ক্লিপিং মার্কস টাক্স। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ক্লিপিং মার্কস করতে করতে সে পরে একসময় জব ছেড়ে দিল। আগে প্রথম দিকে আইসা শুধু ঝিমাইতো, সারাত্র কাজ করতো, আইসা দেখা যেত অসুস্থ হয়ে গেছে, ঝিমাইতেছে। হুম। পরে আমিও বিরক্ত হয়ে গেলাম, কারণ আমার কাজটাও হয় না ওরে দিয়া, ওই মানে সময় দিতে পারে না। হুম। তো মাঝে মধ্যে ছুটি নেয়। পরে বললো যে ভাই আমি জব ছেড়ে দিব। আমি বললাম গুড, তাহলে আপনি বিজনেসই করেন, একটা করেন, দুইটা তো আসলে করতে পারবেন না। তো যাই হোক, সে জব ছেড়ে এখন সে একটা জার্মান বায়ার পেয়ে গেছে। জার্মান বায়ারের, এই তো কপাল। হ্যাঁ, ম্যাগাজিন ট্যাগাজিনের তো কাজ হয়, তো ওদের হ্যাঁ। নানা প্রোডাক্ট অনলাইন পোর্টাল আছে, আছে। ও শুধু ক্লিপিং মার্কসই করে, বুঝছেন, 5-6 জন লোক রাখছে। ওর জি, মাসিক ভালো ইনকাম আছে ভালো, পাঁচ হ্যাঁ থেকে খুবই ভালো। 5 থেকে 6 লাখ টাকা ইনকাম আছে মাসিক। বেশ। আমি যার কোম্পানিতে জব করি, উনি হুম। একটা কোম্পানিতে জব করতো, উনি হলো ডিজিটাল মার্কেটার ছিল বুঝছেন, একটু গ্রাফিক্স এর কাজ পারতো টুকটাক। তো উনি হুম। ফার্স্ট মান্থে 3টা ক্লায়েন্ট ম্যানেজ করে দিছে। তো কোম্পানি তারপর একটু ভাবনায় না, "এই কি করো, কাজ করো না, 3টা ক্লায়েন্ট, মাত্র 3টা ক্লায়েন্ট"। তো উনি বলছে 3টা ক্লায়েন্ট, ক্লায়েন্ট না আগে। তা বলছে না, তুমি আরো ক্লায়েন্ট লাগবে, যদি না পারো তাহলে কিন্তু থাকতে পারবে না। তো ওনার খুব প্রেস্টিজে লাগছে, উনিও চলে গেছে, ক্লায়েন্ট নিয়ে গেছে একদম, যেটা উনি করছে। আর সেই ক্লায়েন্টের কাজই উনি তো করে, উনি 30 জনকে জব দিচ্ছে। ওইটাই, লাখ ভালো থাকলে মানে ইয়ে হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ, সেটাই সেটাই। আমার অফিসের একজন ইঞ্জিনিয়ার, সে ছিল হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে জাস্ট ভিডিও এডিটিং শিখে এই আপনার আফটার ইফেক্টস আর প্রিমিয়ার, হ্যাঁ, জি জি। সে জব ছেড়ে দিল। এখন শুনলাম যে তার 10-11 লাখ টাকা সে ইনকাম করে। মানে এই ইয়াং ছেলে ছিল, মানে খুব ইয়ে ছিল ভাই মানে। কেউ কেউ সত্যিই করে, আবার কেউ কেউ শুধু ফাফরি মারে বুঝছেন। না, এই ওই এই যে ছেলেটা করে, কারণ ও যে না না এখানে না না, আমি আপনার কথা স্বীকার করি, কি দেখেন, আমি বলি ইউটিউবে দেখেন, ইউটিউবে দেখবেন এই যে কত কোর্স আছে না, ক্লায়েন্ট হান্টিং মান্টিং। এত জি, ক্লায়েন্ট যদি উনিই পায়, তাহলে আমাদের ক্লাস করাবে তখন, আপনি না, তা পারেন তো কাজ অবশ্যই। করার সময় এগুলো কিছু না। আপনার ওটা বলতেছি না, আছে রিয়েলি, আমিও জানি হ্যাঁ, অনেকে অনেক ইনকাম করে, কিন্তু ভাওতাবাদী না। ক্লায়েন্ট পাওয়ার চেয়ে স্টুডেন্ট পাওয়া সহজ, যার কারণে মানুষ কোর্স করে, সেটা তো কেউ বলবে না চাকরি থাকবে না। এইটাই, যারা কোর্স করায় তারা তো আসলে মানে
তারা মার্কেটে প্র্যাকটিক্যাল কাজ করে না বলেই হয়তো করায়, ঠিক আছে। পায় না দেখে ভাই করে না, না পায় না দেখে করায়, হ্যাঁ। বুঝছেন। পরবর্তীতে না, এখন দেখেন, একজন এক দিকে দক্ষ। আমার যদি ক্লাস করে নিতে বলে হ্যালো, আমি এটা পারবো না, ঠিক আছে। হ্যালো, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি জি। আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, সবাই একটু রেসপন্স করেন কেমন? জি। জি 405। স্যার আগে যে চলে গেছে ওনারটা দিয়ে দিয়ে যে ইনবক্সে লিখে গেছে মেবি। নামটা বললেন, হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স নেই আমি কেমন? বলতেছি। জি, শাহিদ আক্তার রুনা মনে হয়, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুদীপ্ত সরকার, সুদীপ্ত সরকার, আদিত্য দেবনাথ, সাইফুর রহমান, সাইফুর রহমান, আকাশ কুমার সরকার। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ স্যার। স্যার, শোনা যায়। ওকে। আকাশ কুমার সরকার আছে? স্যার এরা তো ক্লাসে ছিল অনেকেই। আচ্ছা, শাহিদ আক্তার রুনা। জি স্যার, উনি যে প্রেজেন্ট দিয়ে গেছে আচ্ছা, দুটো আনারুল বলতে। ইসলাম, প্রেজেন্ট স্যার। রাসেল শিকদার, রাসেল শিকদার, শেখ তাওহিদ, यस सर। শেখ তাওহিদ। यस सर। ওকে। প্রতাপ রয়, প্রতাপ রয়, হাসিবুর রহমান, ইয়েস স্যার। রাজীব হোসাইন, সাব্বির আহমেদ। জি স্যার। ইয়েস স্যার, রাজীব। ওকে। ফাতেমা ইয়াসমিন। স্যার ও প্রেজেন্ট দিয়ে গেছে। ওকে। জান্নাতুল ফেরদৌস মাহি, প্রেজেন্ট স্যার। মরিয়ম মাহিন সাইফুল, প্রেজেন্ট স্যার। গোপীনাথ মন্ডল, প্রেজেন্ট স্যার। তাকিয়া সুলতানা, উনি তো মনে হয় ছিল না। রেজাউল কিবরিয়া, ইয়েস স্যার। সাউদা লোটাস, প্রেজেন্ট স্যার। শাহিনুর রহমান, यस सर। নৃপেন মল্লিক, নৃপেন মল্লিক, তানভীরুল আবেদিন, রিফাত তামান্না মিম, রিফাত তামান্না মিম, তুর্য কুমার রয়, জি স্যার। জান্নাতুল বেকি। স্যার আমি আছি, আমার নাম জান্নাতুল বাকি। আচ্ছা, আগে মনে হয় ঠিক বলতাম না তাহলে। আচ্ছা গত দুইবার ভুল বলছেন। আচ্ছা আচ্ছা। শিবলি মাহমুদ, শিবলি মাহমুদ, দেবাশ্রী চাকমা, হ্যাঁ স্যার। মোহাম্মদ হোসেন রনি, यस सर। প্রদীপ হালদার, ইয়েস স্যার। শাওন রয়, শাওন রয়। তো আজকে এতটুকুই ছিল, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হয়তো দেখা হতে পারে। তবে আজকে যতটুকু দেখানো হয়েছে, যা যা দেখালাম, আশা করি এগুলো সবাই ট্রাই করবেন। ট্রাই করলে এগুলো আপনাদের জন্য ভালো। যত বেশি জানবেন ততই ভালো। এমন না যে আপনি জেনে ফেলছেন সবকিছুই। সবকিছু জানবেন কখন, যখন আপনি মনে করবেন না আপনি মার্কেটে এই সবকিছু নিয়ে কাজ করতে পারতেছেন, ঠিক আছে? তো আমি যেটা দেখালাম, এটা যাদের পিসি কনফিগারেশন ভালো, অবশ্যই ট্রাই করে আমাকে দেখান। আমি মনে করি যে আপনারা আহ আগামী 10, 15, 20 দিনের মধ্যে আমাকে এটা দেখাবেন, অন্তত ইয়াতে আপলোড দিবেন। আমি আশাবাদী। কি আশা তো করতে পারি নাকি? জি স্যার। জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, একজনও যদি করেন তাহলে আমি মনে করবো না, যাক, কেউ তো কথা শুনছে, তাই না? তো এতটুকু করেন, ঠিক আছে? আমি যেগুলো দেখালাম আপনাদের ভালোর জন্যই দেখালাম, যাতে আপনারা মার্কেটের জন্য রেডি হন, আপনাদের কাজগুলো আর একটু ইজি হোক, ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, আজকে এতটুকুই। সবাই ভালো স্যার থাকবেন। আমার একটা জি প্রশ্ন ছিল স্যার জি 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 আপনার কাছে। জি। প্রশ্নটা হচ্ছে, আমরা যে কোর্সটা তো মানে কিছুদিনের মধ্যে শেষ করতে যাচ্ছি, হ্যাঁ কিন্তু হ্যাঁ আমার সম্পূর্ণ আয়ত্তে আসে নাই। হ্যাঁ। সেই ক্ষেত্রে আমার দুইটা প্রপোজাল আপনাকে করব। আমার
আপনার কাছে যেটা মানে রাইট মনে হয় সেটা আপনি আমাকে আনসার দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট হচ্ছে কোর্সটা আমি আবার রিভাইজ করব, নতুন করে নিব, নাকি আমি ব্লেন্ডারটা নতুন করে নিব, এটা আমি ভিডিও দেখে দেখে অ্যাডাপ্ট করার চেষ্টা করব। আপনি ভিডিও দেখে দেখে এটা অ্যাডাপ্ট করেন এবং ব্লেন্ডারকে নতুন ভাবে নেন, কারণ একটা জিনিস আচ্ছা। দুইবার করার মানে হয় না। জি হয়তোবা স্যার। আপনার জানার জন্য ভালো, যেহেতু আপনার কাছে ক্লাস ভিডিও আছে, আশা করি এটা দেখে আপনি ভালো করবেন। কোনো সমস্যা হলে আপনাদের গ্রুপ আছে, আপনাদের ইয়ে আছে, এই যে টিমমেটসরা আছে, ক্লাসমেটরা আছে, আমি আছি, আপনাদের সাহেব স্যার আছে, সেই ক্ষেত্রে হেল্প অবশ্যই করার চেষ্টা করবো যতটুকু আমার সামর্থ্য কুলায়, কেমন? জি স্যার। এবং যা যা আপনাদের দেখালাম গ্রাফিক্স কার্ড ভালো থাকলে ওইটা করেন, এবং আমি যেটা বলবো ব্লেন্ডারটাকেও আয়ত্ত রাখেন। ঠিক আছে? জি স্যার। সফটওয়্যার বেশি জি। জানলে এমন না যে আপনার অনেক বেশি ক্ষতি হয়ে যেতেছে, এমনকি আপনার ওই ক্ষতির থেকে অনেক বেশি লাভ হবে। হয়তো জি সময়টা একটু স্যার। ইনভেস্ট করতে হবে, আপনার জন্য অনেক ভালো হবে। জি স্যার। ওকে। তাহলে স্যার কোর্সের জন্য কি আমি ওই যে অফিসে যোগাযোগ করব, নাকি আপনার সাথে যোগাযোগ করলে হবে ব্লেন্ডারের জন্য? ব্লেন্ডারটা তো আপাতত অফ আছে, সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করেন। আমি দেখি কোনোভাবে ইয়া স্যার অফ কেন? ডিসকাউন্ট দিয়ে। হ্যাঁ হ্যাঁ। অফ কেন? ওই যে ব্যাচ ফুল। ও, সেইটা। তাই আবার দিবে, অফারও তো দেয় মাঝে মাঝে। জি স্যার, এটা হ্যাঁ। আমাদের জানাই। আমারও করার ইচ্ছা আছে এটার পরে আচ্ছা একটু। সমস্যা নেই, আপনারা মেসেজ আমি দিয়ে অত রাখেন। ভালো বুঝি নাই ওনার মতো। জি স্যার, আমি আপনাকে একটা টেক্সট করে রাখবো। এবং আচ্ছা। এখন আমরা যে শিডিউলে করছি এই শিডিউলটা আমার জন্য ভালো আর আপাতত কি। আপাতত এই শিডিউলটা করতে থাকেন, হ্যাঁ, এটা শেষ হোক, শেষ হওয়ার পর চিন্তা ভাবনা করেন, তাহলে আমার মনে হয় ভালো হয়। জি স্যার। জি স্যার। মাঝখান দিয়ে দুইটা একসাথে কন্টিনিউ করলে কি হবে, দুই নৌকায় পা দিয়েছেন, না, মাঝখান আমি দিয়ে আপনি একসাথে পড়ে গেছেন। করতেও চাচ্ছি না স্যার, এটা শেষ করে তারপরে। এটা শেষ করে আনরিয়েলটা ধরেন না একটু কষ্ট করে। আনরিয়েল কি আপনারা শিখাবেন না? যেটা আপনাকে দিকে ভিডিও দিয়েছেন ওখান থেকে শিখবো। ওইখান থেকে শিখেন না। আচ্ছা। অন্তত দেখা হলে কোনো একদিন বলবেন না স্যার কিছু একটা শিখতে পারছি নাকি, জি মিষ্টি স্যার। খাওয়ানো লাগবে না আমাকে। হুম। স্যার আপনি কি ধানমন্ডি আসসালামু ব্রাঞ্চে আলাইকুম। বসেন স্যার? আমি, হ্যাঁ, ধানমন্ডিতে আছি, আর কখনো মিরপুরে ক্লাস নিতে যাই, উত্তরাতে যাই। ঠিক আছে স্যার, এবার আসলে আমি চেষ্টা করবো আপনার সাথে দেখা আপনি করার। আসলে অবশ্যই আমাকে নক দিবেন, জি স্যার। এবং চেষ্টা ঠিক করবেন আছে। যে যদি আমার নাম্বার না থাকে এসআরএম কে একটা কল দিয়ে আসার। জি ঠিক আছে? জি তাহলে স্যার। আমার শিডিউলটা বের করে রাখবে, হয়তো ওই দিন আমি কোন দিন থাকবো সেটা ওরা বলে দিবে। জি স্যার। কেমন? কারণ দেখলেন আপনি মিরপুরে আসছেন, ধানমন্ডিতে, আমি মিরপুরে ক্লাস নিচ্ছি, তাই সমস্যা না? নেই আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। তাহলে ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আজকের ক্লাসটা এখানেই আমরা রাখি। ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে, এবং ইনশাল্লাহ আবারও নতুন কিছু হয়তো দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থভাবে থাকবেন, হোমওয়ার্ক ঠিক মতো করবেন। ওকে। জি স্যার, থ্যাংক আল্লাহ ইউ। হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।